মেলা দুর্গাপুরে আবার একটা মেলা শুরু হয়ে গেছে দুর্গাপুরে, এবং সেই ইনফরমেশন দেওয়ার জন্যই আজকে লাইভে এলাম আবার। আপনারা যারা দেখছেন সকলে আস্তে আস্তে জয়েন করুন, কমেন্টস করতে থাকুন, এবং কোথা থেকে দেখছেন মেনশন করতে ভুলবেন না, শেয়ার একদম মাস্ট। 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে মেলা দুর্গাপুরের কোথায় বলুন তো? আপনারা জানেন? এই ইনফরমেশন ছিল, আমার মনে হয় সবাই জানেন না। 8 থেকে 15 অবধি, মানে এই মাসের 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 15 তারিখ অবধি চলবে বিশাল মেলা। আমি দেখাবো যে কি এসেছে। তবে এটা হচ্ছে হস্তশিল্প মেলা, আঞ্চলিক হস্তশিল্প, তাঁতশিল্প ও স্বরোজগার মেলা। এই দেখুন, যারা দেখছেন একটু কমেন্টস করুন, আস্তে আস্তে জয়েন করুন। আমি তাহলে ভেতরে যাব, মেলাটা সম্পূর্ণ দেখাবো আজকের লাইভে। bengal.com-এর আবার একটা লাইভে মেলা। যারা মেলা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টস করতে থাকুন, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। চারিদিকে প্রচুর পোস্টার অনেক জায়গায় অ্যাড দিয়েছে, আপনারা হয়তো জানেন। যারা জানেন না তাদের জন্য লাইভটা, এবং লাইভে সমস্ত মেলাটাও দেখা হয়ে যাবে আপনাদের। অবশ্যই আসবেন। এটা কোথায় হচ্ছে জানেন? চলুন গেটটা দেখিয়ে দিই। এই যে গেট, দুর্গাপুর হাট। আপনারা অনেকেই জানেন দুর্গাপুর হাট এখন সকলের কাছে পরিচিত, পলাশডিহাতে আছে। এবং এই দুর্গাপুর হাটে আবার একটা মেলা হচ্ছে, 15 তারিখ অবধি চলবে এই মেলা। এই দেখুন, আমরা একদম গেটের ভেতরে যাব, কোথায় কি বসেছে, মেলায় কি কি পাওয়া যাচ্ছে সবই জানতে পারবেন আজকের লাইভে। সঙ্গে থাকুন bengal.com-এর। এই দেখুন, গেটে ঢুকেই ডান দিকে বাঁ দিকে প্রচুর হস্তশিল্পের সম্ভার। তারপরে ভেতরে গিয়ে মঞ্চ আছে, একদম শেষে মঞ্চটাও দেখাবো। তবে এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। ঢুকতে গিয়েই এই যে মানে ঢোকার মুখে গেটের পরেই আপনারা পেয়ে যাবেন এগুলো। এই দেখুন কি কি পাওয়া যাচ্ছে, বিভিন্ন হস্তশিল্পের সম্ভার আছে এখানে। দুর্গাপুর হাটে 8 তারিখ থেকে 15 তারিখ অবধি যে মেলাটা বসেছে, বিভিন্ন জায়গার, বিভিন্ন জেলার, কোন কোন জেলার আমি অবশ্যই বলছি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর সহ আরও কিছু জেলার আমি জিজ্ঞেস করে আপনাকে ডিটেলসে আপনাদের সবাইকে জানিয়ে দেবো। টাইমটাও আমি একদম ডিটেলসে জানিয়ে দেবো। হাই ভাই, আমি এমএমসি থেকে দেখছি, বলছেন সুমিত্রা কর্মকার। থ্যাংক ইউ, আবার আপনি কমেন্টস করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সবাই আছেন এখানে, এবং বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের অনেক শিল্পী আছেন। এছাড়াও কোন কোন অঞ্চলের আছেন দেখিয়ে দিচ্ছি। অনেক হস্তশিল্পীরা, তারা তাদের সম্ভার নিয়ে এসেছেন। কি কি আছে একটু দেখিয়ে দিই। কমেন্টস করতে থাকুন আপনারা, এই মেলা আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো। কমেন্টস করুন কোথা থেকে দেখছেন। এবং এই মেলাটা হচ্ছে 15 তারিখ অবধি থাকবে মার্চের। সকলে একটু শেয়ারও করবেন, কারণ এই ইনফরমেশন সবার কাছে নেই, অনেকেই জানে না যে মেলাটা হচ্ছে। তো মেলাতে অবশ্যই সবাইকে আসতে হবে, সেই জন্যই আজকে লাইভে আসা, আপনাদের সবাইকে জানানোর জন্য। আর যারা দূরে আছেন, দূরে থেকেই দেখুন। অবশ্যই দুর্গাপুর হাটে তো কখনো এসেছেন, এখানেই সৃষ্টি মেলাটা হয়েছিল। সৃষ্টি যে মেলাটা অনেক দিন ধরে হয়েছিল, অনেক প্রোগ্রাম হয়েছিল, সেই মেলাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রত্যেক দিনই দেখিয়েছিলাম যে প্রোগ্রাম হচ্ছিল। এই সামনে দেখুন খুব সুন্দর সাজিয়েছে, এই জায়গাটাই আসলে খুব সুন্দর জানেন তো, কারণ দুর্গাপুর হাটটা একদম সাজানো গোছানো চকচকে একটা জায়গা। আর সেখানে এসেছেন বিভিন্ন শিল্পীরা তাদের সম্ভার নিয়ে, প্রচুর জিনিস আছে। এই দেখুন এত সুন্দর কফি কাপগুলো, এগুলো কি হাতে আঁকা? হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর পিংলা থেকে এসেছি। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে। কি কি এনেছেন আপনি সবার জন্য? অনেক কিছুই এনেছি। তার মধ্যে গেঞ্জি, মানে টি শার্ট, ওড়না, কুর্তি, পাঞ্জাবি, আচ্ছা, কফি খাবার কাপ, চাবি রিং, আচ্ছা, আর চা দেওয়ার জন্য টে। আচ্ছা, কি দারুণ কাপগুলো দেখুন, এই দেখুন খুব সুন্দর হাতে আঁকা কাপগুলো। বললাম না, শিল্পীরা সমস্ত শিল্পের সম্ভার নিয়ে এসেছেন আজ এখানে। এবং 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে মেলাটা, এবং থাকবে হচ্ছে 15 তারিখ অবধি। কাপগুলো হ্যাঁ কি রিকোয়েস্ট? আমি সবার কমেন্টস পড়বো। আপনি জাস্ট সবই তো মানে লাইভটা শুরু করলাম আর কি, আপনারা জয়েন করুন, সবাই কমেন্টস করতে থাকুন, আমি কমেন্টস পড়বো। কাপগুলো কিরকম দাম আছে? 120 টাকা। 120 টাকা পিস, হাতে আঁকা না সব? হাতে আঁকা। আর এই দেখুন বাকি জিনিসগুলো যেগুলো উনি বলেন সবই আস্তে আস্তে খুলছে। আর এখানটা বেশ রোদ দিয়েছে উনি, এবারে তার মধ্যেও কিন্তু সব খুলছেন আস্তে আস্তে, মেলাটা আরও ভালো করে বসছে। এগুলো সাজাচ্ছে, একদমই তাই, একদমই সাজাচ্ছেন। খুব সুন্দর হাতে আঁকা জিনিসগুলো। এগুলো কি? ফটোচিত্র, দেওয়াল হ্যান্ডমেড, একদম ফটোচিত্র, দেওয়ালে ঝুলানোর জন্য। এগুলো আপনি নিজে করেছেন? আপনারা নিজের হাতে রাখা? নিজে হাতে রাখা। বাহ, খুব সুন্দর তো, অসাধারণ। আচ্ছা, যারা কমেন্টস করছেন আমি কমেন্টসগুলো পড়বো একটু দেখি। তো আমি আজকে পুরো মেলাটা ঘুরে দেখাবো, কমেন্টসও পড়বো। এটা হচ্ছে হস্তশিল্প মেলা, আর হস্তশিল্প মেলাটা হচ্ছে দুর্গাপুরের যে দুর্গাপুর হাট
পলাশডিয়াতে সেখানে, ঠিক আছে? যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, আজকে রিকোয়েস্ট সবার কাছে, যাতে লাইভটা অনেক শেয়ার হয়, কারণ এই মেলাটা না সবার কাছে পৌঁছতে হবে, অনেকেই জানে না। সুনিতা মাঝি কমেন্টস করছেন, বলো আছে কি আপনার কমেন্টসে চলে গেল কেন আগেরটা? হ্যাঁ, সুনিতা মাঝি বলছেন আজকে আড়াতে এসো। কেন? আহান্ত বুড়ি মায়ের পুজো আছে, আড়াতে বুড়ি মায়ের পুজো। আচ্ছা, কোথায়? আচ্ছা, আজকে ইভিনিংয়ে আমাদের একটা ব্লগ আছে, ইভিনিংয়ে তো পারবো না। বুলটি ঘোষ বলছেন কোথায় দাদা এটা? এটা হচ্ছে দুর্গাপুর হাট পলাশডিয়াতে। রাধিকা দত্ত কমেন্টস করছেন পলাশডিয়া দুর্গাপুর হাট, একদম একেবারে তাই, একদমই তাই। প্রিয়াঙ্কা দি আছে, সুনিতা মাঝি বলছেন না নেই, এখন আমার সাথে নেই। আর এই দেখুন এখানেও কিন্তু প্রচুর ব্যাগস দেখতে পাচ্ছি, দারুণ সব ব্যাগস নিয়ে এসেছেন। শান্তিনিকেতনের ব্যাগ, এগুলো শান্তিনিকেতনের ব্যাগ নিয়ে এসেছেন। আপনি কোথা থেকে এসেছেন? দুর্গাপুরের। এই দেখুন দিদি দুর্গাপুর থেকে খুব ভালো ব্যাগস নিয়ে এসেছেন। আবার কিন্তু মেলা শুরু হয়ে গেছে, আসতে হবে সবাইকে। আর এখানে মেলাগুলো ভীষণ ইউনিক হয়, কারণ বিভিন্ন শিল্পীরা তাদের শিল্প সম্ভার নিয়ে এই মেলাতে হাজির হন। এবং কি আছে দেখুন, বিভিন্ন ব্যাগস ছাড়াও এখানে নানা রকম ফাইল আছে, এগুলো জুয়েলারি বক্স না, জুয়েলারি বক্স আছে, বিভিন্ন রকমের ব্যাগস আছে। কি আছে একটু জেনেই নি দিদির কাছে, প্লিজ একটু বলুন তো কি এনেছেন সবার জন্য। আর দাম সব ডিসকাউন্ট আছে তো? 100 বার যে নেবে তার জন্য ডিসকাউন্ট নিশ্চয়ই আছে। সিনথেটিক ব্যাগ আছে, জুয়েলারি ব্যাগ আছে, লেদারের ব্যাগ আছে, ফ্যান্সি ব্যাগ আছে, পার্স আছে, ডায়েরি আছে, জুটের ব্যাগ আছে, আজরাকের ব্যাগ আছে, সব রকম ফ্যান্সি ব্যাগ আছে, সব কিছু পাবেন। ছেলেদের জন্য আছে, মানি পার্স আছে, অনেক রকমের জিনিস আছে, বিভিন্ন রকমের ফাইলসও আছে। এই ফাইলগুলো খুব সুন্দর। এই দেখুন এই শান্তিনিকেতনের ফাইল, এই ফাইলগুলো কত দাম আছে এগুলোর, জুটের ফাইলগুলো? 350। আচ্ছা, এই দেখুন এরকম ফাইলগুলো পাওয়া যাচ্ছে, খুব সুন্দর ফাইল, ব্যাগ, সেরকম অনেক জিনিস আছে। দুর্গাপুর হস্তশিল্প মেলা আবার শুরু হয়ে গেছে, দুর্গাপুর হাট পলাশডিয়াতেই হচ্ছে। এবং এইখানে দুর্গাপুর সহ বিভিন্ন জেলার শিল্পীরা এসেছেন, এবং সেই শিল্পীরা তাদের হস্ত সম্ভার নিয়ে আজ এই মেলাতে উপস্থিত আছেন আপনাদের জন্য। আপনাদের সকলকে আসতে হবে, মেলাগুলো হয় সবার জন্য, মেলাতে সবাইকে এসে কেনাকাটা করতে হবে। একটু আসুন, আনন্দ হবে, কারণ এইরকম একটা পার্মানেন্ট জায়গা দুর্গাপুর হাট বানিয়ে দিয়েছে আমাদের সবার জন্যই, কিন্তু যাতে আমরা সবাই এনজয় করতে পারি এবং শিল্পীরাও তাদের শিল্প সম্ভার নিয়ে আসতে পারেন এখানে। তো আশা করছি সবাই আসবেন, মেলাগুলোকে সফল করুন। চলুন আমি আরও একটু সামনের দিকে যাই, আর কি আছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আচ্ছা, সামনের দিকে যাই, আরও অনেক দোকান আছে। এগুলো কিন্তু বিভিন্ন শিল্পীরা নিয়ে বসেন, এবং তার জন্যই পার্মানেন্টলি এগুলোকে বানানো হয়েছে। নয়ন বাউরি কমেন্টস করছেন, দাদা আমাদের গ্রামের মেয়ে একটা আচ্ছা গ্রামের একটা শিব মন্দির আছে, তো ভিডিও লাইভ করতে খুব ভালো হতো। আচ্ছা, শিব পুজো তো পেরিয়ে গেল, তবে আজকে তো আর হবে না আসলে। দাদা একটু প্রাইসগুলো জিজ্ঞেস করবেন। আচ্ছা, রাধিকা দত্ত কমেন্টস করছেন, চেষ্টা করছি কোনোটা, কারণ সবগুলো তো সম্ভব না। আপনাদের অনেকে আসতে হবে, মেলাতে এলে খুব ভালো হয়, আপনারা এসে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন এত কিছু জুটের জিনিস আছে, এগুলো জুটের নানান রকমের ঘর সাজানোর বা ব্যবহারিক বিভিন্ন জিনিসপত্র আছে এইখানেও। বিভিন্ন শিল্পীরা তারা নিজেদের হাতে বানান এইগুলো, এবং সেগুলোই নিয়ে আসেন এই দুর্গাপুর হাটে সবার জন্য, যাতে আপনারা এসে কেনাকাটা করতে পারেন। লাস্ট যে মেলাগুলো এখানে হয়েছিল আপনারা এসেছেন, ভীষণ এনজয় করেছেন, সবাই খুব ভালোবেসেছেন, সেই জন্য আবারও একটা মেলা দুর্গাপুর হাটে। এবং এই মেলাটা থাকবে 15 তারিখ অবধি চলছে, শুরু হয়েছে 8 তারিখ থেকে, 8 থেকে 15 একদম টান প্রত্যেক দিন কিন্তু মেলাতে নানান রকম আকর্ষণীয় জিনিস আপনারা পেয়ে যাবেন। যারা দেখছেন তারা কিন্তু একটু আসবেন, কারণ মেলাগুলো সফল হতে হবে। আশা করছি সবার কাছে পৌঁছে দেবেন, একটু শেয়ার করে, যারা আসতে পারবেন একটু শেয়ার করুন, যাতে অন্যরাও আসতে পারে। তো বেঙ্গল.com থেকে লাইভে আপনাদেরকে সেই মেলাটাই সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন ধরনের শার্ট আছে, রুমালস থেকে শুরু করে অনেক কিছু, যেগুলো একটু ইউনিক। এগুলো কিসের তৈরি? খাদি না, সিল্ক আছে, কটন আছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মুর্শিদাবাদ যেখানে আমাদের ম্যানুফ্যাকচার তৈরি হচ্ছে, সেখান থেকে আমি আচ্ছা, এসেছি। ওখানেই বানানো হয়? এখানে হ্যান্ডলুম বানানো হচ্ছে, মানে সব হাতে। দাম মোটামুটি কয়েকটার বলে দিন। যেমন এই শার্টে আপনার আছে 350-এর মধ্যে, 400-এর মধ্যে ফুল স্লিভ আছে, রুমাল আছে 20 টাকার মধ্যে, প্যান্ট মানে ছেলেদের জিন্স প্যান্ট যেটা ফুল, 3টে পকেট হবে এবং চেন ইলাস্টিক দড়ি সমেত
মানে 350 মধ্যে চলে আসবে। 350 মধ্যে চলে আসবে। আচ্ছা, আর পেছনে দেখলাম বেশ ভালো ভালো পাঞ্জাবিও আছে। পাঞ্জাবি কত দাম থেকে শুরু আছে? পাঞ্জাবি আপনার মানে 350 থেকে একদম 1250 পর্যন্ত শুরু আছে বিভিন্ন দামে। হ্যাঁ, ওটা কটনের উপরে হবে, সিল্কের উপরে হবে, মটকার উপরে হবে। মুর্শিদাবাদ থেকে আপনারা খাদির এত ভালো ভালো জিনিস এনেছেন, এবং রুমাল থেকে শুরু করে 20 টাকার রুমাল থেকে শুরু করে ওনারা কিন্তু বিভিন্ন রকমের শার্ট, পাঞ্জাবি এবং প্রচুর প্রচুর ড্রেস আছে। ফতুয়া আছে, সেইগুলো 250-র মধ্যে চলে আসবে, নিমা ফতুয়া। আচ্ছা, আর আছে মেটেরিয়াল আছে, থান আছে, সেগুলো মানে বিভিন্ন কোয়ালিটির আছে, মানে 200 থেকে শুরু করে মানে একদম 1200 পর্যন্ত আছে। আচ্ছা, তো খাদির জিনিস এই গরমে ভীষণ কমফোর্টেবল, সবারই প্রয়োজনও আমার মনে হয়। যারা দেখছেন অবশ্যই আসুন, এসে কেনাকাটা করুন। দুর্গাপুর হাটে আবারও মেলা হচ্ছে, এবং এই মেলাটা 8 তারিখ থেকে শুরু হয়েছে এবং একদম চলবে 15 তারিখ অবধি। এবং প্রত্যেক দিনই কিন্তু আপনারা এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাচ্ছেন খুব ভালো ভালো বিভিন্ন জায়গার শিল্পী, যেমন মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বা দুর্গাপুরের আর কি, অবশ্যই পশ্চিম বর্ধমানের মধ্যে দুর্গাপুর। তো সমস্ত শিল্পীরা এসেছেন, এসে তাদের এখানকার সম্ভারগুলো আপনারা দেখতে পাবেন আর কি, এখানে আপনারা কেনাকাটাও করবেন। অবশ্যই আসুন, কারণ মেলাটা একদম লিমিটেড টাইমের মধ্যে। থ্যাংক ইউ দিদি। আর সামনে আরও অনেক কিছু আছে, তার মধ্যে পাটের জিনিস প্রচুর আছে। এই দেখুন, যারা দেখছেন কমেন্টস করবেন প্লিজ একটু, এবং কোথা থেকে দেখছেন জানাবেন। অবশ্যই কিন্তু একটু লাইভটা শেয়ার করে দিন, যাতে লাইভটা অনেকের কাছে পৌঁছে যায়। লাইভে আসার কারণই হচ্ছে আপনাদের সকলকে জানানোর জন্য। কেকা পুরকায়েত পাল বলছেন প্রপার অ্যাড্রেস দিন দাদা। প্রপার অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টারের ঠিক অপোজিটে আছে পলাশডিয়া, যেখানে দিশার আই হসপিটালটা আছে। আই হসপিটালের অপোজিটে আছে দুর্গাপুর হাট। দুর্গাপুর হাট কিন্তু পার্মানেন্টলি একটা জায়গা, যেখানে হস্তশিল্পের সম্ভার নিয়ে শিল্পীরা আসেন, এবং এখানে মেলা প্রায় বা হাটটা বসে। তো সেই জায়গাতেই হচ্ছে দিশা আই হসপিটালের অপোজিটে, ঠিক আছে, পলাশডিয়ার মোড়টা এসে কাকে জিজ্ঞেস করলেও বলে দেবে, এবং চারিদিকে প্রচুর প্রচুর দেখবেন পোস্টার আছে ওখানেও। যারা দেখছেন একটু কিন্তু কমেন্টসে জানান কেমন লাগছে আজকের মেলাটা। যারা দেখছেন অবশ্যই কিন্তু আসুন। ভালো ভালো পার্টির এই দেখুন এই সমস্ত জিনিসগুলো, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো সব জুটের, নানান ধরনের জুটের জিনিস। এই দেখুন এই সমস্ত পুতুলগুলো আছে নানান ধরনের। দিদি তো এখানেই আছেন। দিদি, আপনি মুর্শিদাবাদ থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে এনেছেন, এবং জুটের জিনিস যেমন সামনে দেখলেন খাদির, এখানে কিন্তু জুটের জিনিসগুলো আছে। চলুন এবার সামনের স্টলগুলোতেও দেখাই আপনাদেরকে আর কি কি আছে। যারা দেখছেন সকলে আসুন, শেয়ার করুন আজকের লাইভটা। আপনারা কিন্তু সবাইকে আপনাদেরকে জানানোর জন্যই আজকের লাইভটা, যাতে আপনারা সবাই জানতে পারেন। হ্যালো দিদি, কোথা থেকে এসেছেন? আমি আসছি কাকসা ব্লক। কাকসা ব্লক থেকে। কি কি এনেছেন সবার জন্য? সবার জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য আছে কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, শার্ট, স্কার্ট, প্লাজো, কোনো কিছুই বাদ নেই। বেডশিট থেকে আরম্ভ করে প্লেন দুপাট্টা, সমস্ত কিছু। আর ডিসকাউন্ট আছে তো? অবশ্যই। যারা দেখছেন আসুন। এবং আমি থাকবো, ডিসকাউন্ট থাকবে না সেটা হতে পারে না, সেটা অবশ্যই আছে। একদম। এই ভালো ভালো শাড়ি দেখতে পাচ্ছি। শাড়িগুলো কিসের, কি শাড়ি আছে কিসের? এটা আছে মলমলের উপর হ্যান্ড বাটিক। হ্যাঁ। পাশেরটা রয়েছে পিওর বাপ্তা সিল্কের উপর হ্যান্ড বাটিক। আচ্ছা। তারপরটা রয়েছে ব্লেন্ডেড সিল্কের উপর হ্যান্ড কাঁথা, যেটা ফুল হাতের কাজ রয়েছে, এটা কাঁথা স্টিচের শাড়ি। এর পরেরটা রয়েছে তসরের উপর কাঁথা স্টিচ। তসরের উপর কাঁথা স্টিচ। আচ্ছা। এই পরেরটা রয়েছে মুর্শিদাবাদ সিল্কের কাঁথা স্টিচ প্লাস বাটিক, এটা মিক্স ম্যাচ করা হয়েছে। বাহ, বাটিকটা একদম খুব সুন্দর লাগছে তো। তার সাথে কাঁথা। কাঁথা, বাটিকের সাথে কাঁথা, এটা কিন্তু একদম নতুনত্ব, ইউনিক একদম। এটা রয়েছে কাতান সিল্কের উপর, এটাও কাঁথা। বিষ্ণুপুর কাতান সিল্কের উপর বাটিক, তার সাথে কাঁথা। আচ্ছা, বিষ্ণুপুর সিল্কের উপর। আলাদা রকমের হবে, আলাদা ধরনের হবে, একদম ইউনিক কিছু কালেকশন আছে। আরেকটা শাড়ি যেটা একদম নিউ হ্যান্ডলুমের শাড়ি, নতুন ভাবে বোনা হচ্ছে। মেটেরিয়ালটা যাচ্ছে মুগা সিল্কের উপর। মুগা সিল্ক? হ্যাঁ। আচ্ছা। মুগা সিল্কের উপর যাচ্ছে, তার সাথে পুরোটা যাচ্ছে এরকম ওয়েভিং একটা কাজ চলে যাচ্ছে। আচ্ছা, একটা ওয়েভিং কাজটা দারুণ কালারটা কিন্তু দেখুন সবাই যারা দেখছেন দর্শকরা। ডাবল পাড়ের উপর আছে, কন্ট্রাস্ট আঁচলের সাথে আছে, উইথ ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিস। উইথ ব্লাউজ পিস, অসাধারণ অসাধারণ। কিরকম দাম আছে দিদি এগুলো স্টার্টিং? রয়েছে মাত্র 1200 টাকা। 1200 টাকায়? বাহ, যে কোনো অকেশনে পরার মতো। যে পরুন, যে কোনো অকেশনে এটা যাবে। খুব কমফোর্টেবল হবে না? খুব কমফোর্টেবল আর ইজি টু ক্যারি এন্ড ওয়্যার। একদম। যারা দেখছেন অনেকে নিশ্চয়ই ভালো লাগছে। সোমেন রয়, আমরা আছি এখানে 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ, সকলে চলে আসুন। যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিন, আর বন্ধুদের বলুন একটু তাড়াতাড়ি আসতে।
ঠিকই। তার সাথেও পাবেন আমার কাছে সিল্কের কুর্তিও পেয়ে যাবেন। সিল্কের কুর্তিও আছে, কিরকম দাম থেকে আপনার কাছে কুর্তি? 600 থেকে শুরু আছে, আচ্ছা, আর এমনি কুর্তি 200 থেকে শুরু হয়। 200 থেকে কুর্তি পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো দিদি সমস্ত দামের মানে আপনাদের সবার জন্য বিভিন্ন এবং আইটেমগুলো ইউনিক আছে, সবার জন্য আছে কিন্তু। তো সকলে আসুন মেলাতে, আপনারা সমস্ত ধরনের, যেমন ওখানে দেখলেন যে জুটের, দেখলেন যে কোথাও খাদির ছিল, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল থেকে মডার্ন সমস্ত কিছুই পাবেন, সমস্ত কিছু পাওয়া যাবে সমস্ত কিছু এবং ডিসকাউন্ট চলছে আছে কিন্তু। এবারে সেলের বাজার শুরু হচ্ছে, তো দিদি অলরেডি ডিসকাউন্টের অফার নিয়ে চলে এসেছেন, কোনো চিন্তা নেই, আসুন কেনাকাটা করুন, ভালো লাগবে। এবং সবাই এসেছেন অনেক দূর থেকে, দেখলে কিনতে হবে এমন কোনো মানে নেই, আসুন আসুন দেখে যান। ঠিকই, প্রচুর সম্ভার, প্রচুর সম্ভার, যত এগোবো অত প্রচুর শপ আছে এবং নানান রকমের আইটেম আছে। যেমন এদিকে আপনারা এত এত কিছু ড্রেস এলেন, একটু চুড়ি, ওগুলো তো দেখাইনি আমরা, ওইদিকে চুড়িদারগুলো খুব সুন্দর সুন্দর। কুর্তি যাচ্ছে, কি সিল্ক আছে? এটা মডেল সিল্কের ওপর কুর্তিটা যাচ্ছে। আচ্ছা তার পাশেরটা যাচ্ছে খাদি সিল্কের ওপর। আচ্ছা, তারপরেরটা আছে পিওর কটনের ওপর, ব্ল্যাকের মধ্যে যেটা দেখছেন পিওর কটনের, পিওর কটন আজরাকের ওপর। আচ্ছা, তারপরে যেটা রয়েছে ওটাও খাদি সিল্কের ওপর, হ্যান্ড পার্সি ওয়ার্কে আছে, দারুন কালারটা। হ্যাঁ, তার পাশেরটা যেটা এটা পিওর আজরাকের ওপর আছে। বাহ, দারুন জিনিস। মানে ওটা আজরাক মানে পিওর আজরাক, ওটাতে কোনো ব্লক বা অন্য কিছু না, পিওর আজরাকের। বিভিন্ন সাইজের আছে না? বিভিন্ন সাইজ 36 to 54 অল সাইজ अवेलेबल। একদম বিভিন্ন সাইজের আছে। আপনারা যারাই দেখছেন একবার চলে আসুন মেলাতে, এসে কেনাকাটা করুন, দেখবেন ভীষণ কম দামে পেয়ে যাবেন। কারণ অনেক শিল্পী আছেন যারা নিজেদের হাতে তৈরি করেন এবং সরাসরি এখানে নিয়ে আসছেন জিনিসগুলো, তো দামটা একদম রিজনেবল প্রাইস। আপনারা দাম অনেক কিছু জেনেও যেতে পারলেন, আমি অনেক কিছু জিজ্ঞেস করে নিয়েছি। তো এখানে দেখুন জুয়েলারি আছে, যেমন পাশে ড্রেস দেখলাম, এবারে দাদা তো অনেক জুয়েলারি নিয়ে এসেছেন। কোথা থেকে আপনি এসেছেন? অন্ডাল থেকে। আচ্ছা, এগুলো ম্যাক্সিমাম হ্যান্ডমেড জুয়েলারি? হ্যাঁ, হ্যান্ডমেড, মেটালের আছে, ক্রিস্টাল আছে আর বিটসের আছে। এই দেখুন জুয়েলারি নানান ধরনের আছে কিন্তু। দুর্গাপুর হাটে যে মেলাটা হচ্ছে, মেলাটা থাকবে 15 তারিখ অবধি, 8 তারিখ থেকে শুরু হয়েছে। এখানে আপনারা বিভিন্ন ড্রেসের সাথে বিভিন্ন রকমের জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, ব্যবহারিক জিনিসপত্র পেয়ে যাবেন। টাইমিংটা কটা থেকে কটা আছে? টাইমিং 1টা থেকে রাত 9টা অবধি সবসময় খোলা আছে তো? 1টা থেকে, তবে একটু বিকেল দিকে হলে মানে ভালো হয় না? বিকেল দিকে হলে ভালো হয়, কারণ বেশ রোদ তো। আপনারা আসুন যারা দেখছেন, অবশ্যই যে টাইমিং হচ্ছে পিয়াস ন্যাচারাল দুর্গাপুর থেকে কমেন্টস করেছেন, উনি বলছেন কটা থেকে কটা পর্যন্ত। টাইমটা তো লেখাই আছে পোস্টারে যদিও, তবুও যেমন টাইমিংটা আপনারা মানে 12টা থেকে দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি, দুপুর 1টা থেকে রাত্রি 9টা। কিন্তু আমার মনে একটু যদি আর একটু পরেও আসেন আরও ভালো হয়, আর একটু জমেও যাচ্ছে আর কি মেলাটা। তো যারা দেখছেন আসুন, যাই হোক যেরকম সময়ে হোক আপনারা আসুন, কারণ অনেকটা সময় জুড়েই হচ্ছে মেলাটা এবং অনেক শিল্পীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। হর হর মহাদেব বলছেন তনুশ্রী ঘোষ। হ্যাঁ, হর হর মহাদেব, এখনও কিন্তু শিবরাত্রির সময় যায়নি, ঠিকই বলেছেন। কোথায় হচ্ছে? আচ্ছা, কোথায় হয় এটা? হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, পলাশডিয়াতে হচ্ছে। পলাশডিয়াতে যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করছেন, থ্যাংক ইউ, ভালোবাসেন অনেক আপনারা, অনেক একটু শেয়ারও করুন তার সাথে, যাতে এই মেলার খবরগুলো আরও অনেকের কাছে পৌঁছে যায়। দুর্গাপুরে আবারও একটা মেলা, আমাদের কাছে খুশির খবর। এবং এই মেলাটা চলছে 8 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখ অবধি চলবে। তো অনেকেই জানে না, কিন্তু তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের সবার, যাতে দুর্গাপুরে মেলাগুলো সত্যি সফল হয় এবং আরও অনেক জিনিস আমরা অনেক মেলা আরও পরপর দেখতে পাই। সেই জন্য কিন্তু আপনারা ভালোবাসেন বলেই হচ্ছে। তো আমরা জুয়েলারি অনেক কিছু দেখিয়ে দিলাম, চারিদিকে জুয়েলারিতে ভরা এই শপটাই। হ্যাঁ, যেরকম চান সেরকমই পেয়ে যাবেন। তারপর আমরা পরের শপে যাব, আর কি কি আছে দেখিয়ে দেবো আপনাদেরকে। যারা দেখছেন একটু প্লিজ স্যার, এই দেখুন এখানে না আমি অনেক ড্রেস দেখতে পাচ্ছি। এই তো দাদাকে কি এনেছেন? প্রথমে bengal.com-এর সমস্ত দর্শকদের আমার নমস্কার। আপনাদের সাদর আমন্ত্রণ আমাদের মেলায় আসার জন্য। bengal.com-এর সাথে জুড়ে থাকুন এবং bengal.com-কে আরও শেয়ার করুন। আমরা bengal.com-এর পক্ষ থেকে বা bengal.com-এর তরফ থেকে আমরা জানাই, আমার কাউন্টারে অন্ততপক্ষে সমস্ত খাদির উপরে হ্যান্ড প্রিন্ট এবং খাদির উপরে সমস্ত কিছু আমার কাছে পাবেন। এবং নতুন আমাদের যেটা ইনভেন্ট হয়েছে এবারে, সেটা হচ্ছে তাঁতের উপরে। এই সেগমেন্টটা আমাদের গরমের জন্য তৈরি হয়েছে। আপনারা যদি দেখেন, এই যে তাঁতের উপরে এটা তৈরি হয়েছে, তাঁতের উপর হ্যান্ডলুম। এটা আপনি উল্টো করে দেখলেই বুঝতে হবে, পাওয়ারলুম নয়, একদম হাতে তৈরি বুননের উপর তৈরি করা হয়েছে। গরমের জন্য খুব ভালো এবং আমাদের এখানেই আছে। আপনারা আসুন, আমাদের স্টল ভিজিট করুন। আর প্রত্যেকবারের মতন আমাদের তো হ্যান্ড প্রিন্ট থাকেই, সবাই জানেন আমরা সারা দেশ বিদেশের জিনিস নিয়ে কাজ করি। আমাদের হ্যান্ড প্রিন্ট ছাড়াও আমরা এবারে মলমল ইনভেন্ট করেছি, আজরক ইনভেন্ট করেছি। তাই আমাদের স্টলগুলো ভিজিট করুন, bengal.com-এর সাথে যুক্ত হয়ে থাকুন।
আশা করবো আপনারা সবাই আসবেন, আমাদের একদম মেলাটা যাতে সফল হয়। 15 তারিখ অবধি আছে মেলাটা, আসুন অবশ্যই সফল করুন। মেলাগুলো কিন্তু সবার জন্যই অর্গানাইজ করা হয়েছে। আচ্ছা কি আরো অনেক কিছু আছে, কুর্তি থেকে শুরু করে একটু কয়েকটা দামও একটু বলে দিতে হবে, কারণ অনেক দর্শক বলছে দামগুলো কি আছে দাদা? এটা যেমন খাদির উপরে হ্যান্ড প্রিন্ট করা আছে, এটার নাম হচ্ছে ফোর্ড ওয়ার্ক, রাজস্থানি ওয়ার্ক। এটা 4500 বেশি পুরনো একটা ওয়ার্ক যেটা আমরা আচ্ছা। এর মধ্যে করেছি। তাই নাকি? এই স্টোলটার দাম আছে আমাদের কাছে 1850। তারপরে চলে আসুন ভাগলপুরি মটকা। ভাগলপুরি মটকার উপরে আমরা যেটা হ্যান্ড বাটিক করেছি এটার দাম আছে 450। আচ্ছা। তারপরে আমরা মধুবনী করছি খাদির উপরে, এটার দাম আছে 1250 টাকা। বাহ, খুব এরকম সুন্দর ভাবে মধুবনী। আমাদের আচ্ছা। সমস্ত কিছু আছে। আমাদের আরো একটা মধুবনী আছে এখানে, এটার দামও 1250 টাকা আছে। আচ্ছা। আর পাশের একটা খাদির উপরে আমরা ওয়ার্ক দেখাতে চাইবো, কৃষ্ণ আর রাধা নৌকা বিহারে যাচ্ছে, বাহ। এটাও রাজস্থানি ফোর্ট ওয়ার্ক। দারুণ দারুণ এটা। এটার দামও 450 টাকা। এটার যদি আপনি ফিলগুলো দেখেন, হাতে তৈরি সমস্তটাই, দেখলেই আপনার তাজ্জব লেগে যাবে, মনে হবে একদম অরিজিনাল রাখা আছে। খুবই সুন্দর। খুবই আচ্ছা আপনার সুন্দর। কাছে কুর্তি কিরকম স্টার্টিং প্রাইস আছে মোটামুটি? কুর্তি আমাদের কাছে স্টার্টিং প্রাইস আছে, আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 250 থেকে স্টার্টিং হয়ে আছে, একদম পিওর কটন। আচ্ছা, 250 থেকে পিওর কটনের কুর্তিও পেয়ে যাচ্ছেন। আর দেরি নয়, অবশ্যই এখন কিন্তু সেলের মার্কেট অনেক জায়গায় শুরু হচ্ছে, তো আমার মনে হয় ভালো জিনিস যদি আপনারা নিতে চান সেলের আগে আর কি, তো তার জন্য কিন্তু এখানে আপনারা মানে সেলের এই সময়ে, আমি বলতে চাইছি এই সময়ে যারা নিতে চান, গরমের জন্য পোশাক তো অবশ্যই কিনতে হবে, তো এখানে আসুন, আসুন কেনাকাটা করুন। এবং অনেক কিছু আছে এই মেলাতে না, আপনারা সমস্ত হস্তশিল্পের সম্ভারগুলো পেয়ে যাচ্ছেন, তো একটার পর একটা দারুণ দারুণ জিনিস পেয়ে যাবেন ভীষণ রিজনেবল প্রাইসে। দাম তো বুঝতেই পাচ্ছেন রিজনেবল প্রাইসেই আছে, তো আসুন কেনাকাটা করুন। 8 তারিখ থেকে 15 তারিখ অবশ্যই মেলাটা ঘুরুন। কোথায় হচ্ছে আমি আবার বলছি, দুর্গাপুরের পলাশডিহার যে দুর্গাপুর হাট নামকরা, এখন আপনারা এর আগেও বেঙ্গল.com থেকেও দেখেছেন, আমরা অনেকবার দেখিয়েছি এখানে কি মেলা হয়েছে। সৃষ্টি মেলা থেকে শুরু করে পরপর অনেকগুলো হাট বা মেলা এখানে হয়েছে, সেগুলো সবই আপনাদেরকে দেখিয়েছি। থ্যাংক ইউ, আমি পরের শপে যাব। থ্যাংক ইউ। আচ্ছা, পাশে দেখুন এখানেও কিন্তু প্রচুর প্রচুর প্রোডাক্টস আছে একসাথে, ড্রেসের সাথে বিভিন্ন রকম ঘর সাজানোর বা হ্যান্ডমেড প্রচুর জিনিস আছে, কাঠের বিভিন্ন। এই দেখুন আমি দেখিয়ে দিই, আমি অলরেডি আঙ্কেলের কাছে জিজ্ঞেসই করে নিই কীরকম কী এনেছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমি দুর্গাপুর থেকে এসেছি। দুর্গাপুর থেকে, বিধাননগর। বিধাননগর থেকে। আপনি অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি, কাঠের জিনিস অনেক রয়েছে, নিজে তৈরি করেন? এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন আছে। আচ্ছা, কাঠের কি কি আছে একটু বলে দিন। এখানে আছে যেমন এটা আছে গোপালের সিংহাসন। গোপালের সিংহাসন আছে। আচ্ছা, এটা ছোট বড় বিভিন্ন সাইজেরই পাবেন। হ্যাঁ। এগুলো আপনার এই যে সিলিং লাইট, হুম, ঘড়ি রয়েছে, ঘড়ি আছে, হ্যাঁ, কিরিং হোল্ডার, এছাড়াও ওয়াল ছবিতে এগুলো রয়েছে। হ্যাঁ, এগুলো সবই পেয়ে যাবেন। এগুলো আমাদের কাছে, এগুলো অর্ডার দিলেও আমরা কাজ করে দেবো। এছাড়া আমার কাস্টমাইজ কাজগুলো আমাদের হয়। এছাড়া আমাদের গার্মেন্টস তো আছেই, হ্যাঁ। এগুলো আছে। মানে টি শার্টের উপর খুব সুন্দর প্রিন্ট আছে, লেখা আছে দেখতে পাচ্ছি, যেগুলো আপনারা নিজেরাই এগুলো সব আমাদের নিজস্ব তৈরি হয়। নিজেরা করেন। আচ্ছা, এই টি শার্টগুলো যেগুলো লেখা আছে কিরকম দাম থেকে শুরু হয়? এগুলো আমরা 150 টাকা। 150 টাকায় পাওয়া যাচ্ছে, বা খুব কম দাম। এছাড়া আমাদের এই ধরনের এই যে গয়না তৈরি হচ্ছে, জুয়েলারি, সেরামিক্সের জুয়েলারি, আচ্ছা। এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন তৈরি হচ্ছে। খুবই সুন্দর, অসাধারণ। থ্যাংক ইউ। দেখুন জিনিসগুলো কেমন লাগছে আপনারা, দূর থেকেই দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর। সামনে আসুন, অবশ্যই নিজে দেখে কেনাকাটা করুন, খুব ভালো লাগবে। অ্যাটলিস্ট মেলাতে আসুন, ঘুরেও খুব ভালো লাগবে। যারা আসবেন নিশ্চয়ই কিনতে ইচ্ছে করবে, কারণ এত সুন্দর সুন্দর সব মানে হস্তশিল্পের জিনিসগুলো আছে। মানে একটার পরে একটা শপে যাচ্ছি, সব ইউনিক প্রোডাক্ট, একই রকম নেই কিন্তু। এখানেও জুয়েলারি আছে, দেখুন তাও একটু আলাদা টাইপের জুয়েলারি আছে, আরও অনেক ধরনের জিনিস, কুর্তি থেকে শুরু করে অনেক কিছু, তাই তো দিদি? অনেক কিছু এনেছেন, কিন্তু সেগুলোও কিন্তু একদম আলাদা টাইপের। একটু দেখিয়ে দিই কী কী আছে। অনেক 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 প্রোডাক্ট এখানে আছে। এই দেখুন পেছনেও দেখতে পাচ্ছি অনেক জুয়েলারি আছে। তো নানান রকমের শিল্প সম্ভার নিয়ে হাজির এই হস্তশিল্প মেলায় শিল্পীরা আছেন এখানে। মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান তো আছেই, তার সাথে মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের শিল্পীরাও আছেন, তাই তো? তো আপনি পশ্চিম বর্ধমানের এখানে মানে দুর্গাপুরের? আচ্ছা, এই দিদিও কিন্তু পশ্চিম বর্ধমানেরই। তো এরকম কিন্তু বিভিন্ন শিল্পীরা এনেছেন তাদের হস্তশিল্পের সম্ভার। এখানেও তাই অনেক ব্যাগস থেকে শুরু করে জুয়েলারি, আরও অনেক কিছু এখানেও দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা স্টলে যেখানেই যাচ্ছি ইউনিক প্রোডাক্টস। যারাই দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন, এবং আসুন, মেলাতে আসতে হবে, ভিড় করতে হবে, জমাতে হবে মেলাটা, কারণ মেলাটা সকলের জন্য। সবাই এলে মেলাগুলো আমরা বারবার দেখতে পাবো এই দুর্গাপুর হাটে, আর বিভিন্ন শিল্পীরাও আসতে পারবেন, আগ্রহী হবেন আর কি আসার জন্য।
তো আবার অবশ্যই আসুন মেলাগুলো ঘুরুন, কেনাকাটা করুন। চারদিকে জায়গাটা দেখলেই খুব ভালো লাগে, এবং এই সময়টাও এরপর ইভিনিংয়ের সময় যখন লাইটগুলো জ্বলবে আরও সুন্দর লাগে। তো এই জায়গাগুলো দেখুন কত সুন্দর লাগছে। তো আমরা এরকম আরও সামনে যাই, দেখতে পাচ্ছি আরও অনেক শিল্পীরা অনেক ব্যাগস বা অনেক কিছু নিয়ে নিচেও বসেছেন। তো আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। সামনে একটা মঞ্চও আছে, মঞ্চতে জাস্ট কালকে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে। কালকে আমাদের আসার কথা ছিল এখানে, কিন্তু আমাদের যেহেতু বিশেষ একটু আমরা টাফ শিডিউল ছিল, বিজি ছিলাম খুবই, তো আমাদের আসা হয়নি, খুব হঠাৎ করেই জানতে পেরেছিলাম। তো যারা দেখছেন আপনাদের সকলের জন্যই আমরা একদম এখান থেকে মানে দুর্গাপুর হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা আসুন, অবশ্যই আসুন। এখানে প্রচুর জুটের বিভিন্ন রকমের আইটেম, টুপি থেকে শুরু করে ঘর সাজানোর প্রচুর জিনিস এখানেও। এই টুপিগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, হ্যাঁ, এগুলো দেখুন এখানে পাওয়া যাচ্ছে এই টুপিগুলো জুটের। মধুমিতা দাস বলছেন জুয়েলারিগুলোর প্রাইস কি আছে? আচ্ছা, আমি তো ওখান থেকে চলে এলাম, আপনার কমেন্টসটা এখন চোখে পড়লো। হারাধন পূজা হারু বলছেন দাদা কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। আমরা নিশ্চয়ই আরও কোনো জুয়েলারি শপে যাব, তখন নিশ্চয়ই দেখাবো। পরপর অনেকই দোকান আছে, দেখাচ্ছি। যদি কোনো জুয়েলারি শপ থাকে সেখানে আবার আমি যাব। যদি তখন একটু সবাই কমেন্টস করুন, যদি কোনো জানার থাকে না অবশ্যই কমেন্টসে তাহলে করবেন, আমরা আর কি জানানোর চেষ্টা করবো জিজ্ঞেস করে। হ্যাঁ, যারা যেখান থেকে দেখছেন, আমি আবার বলছি 8 থেকে 15, 8 মার্চ টু 15 মার্চ এখানকার এই মেলাটা হস্তশিল্প মেলা। যে হস্তশিল্প মেলায় আছেন বিভিন্ন শিল্পীরা, তাদের শিল্প সম্ভার নিয়ে প্রস্তুত আছে, একদম এসেছেন, উপস্থিত হয়েছেন। তো চলুন, এখানের আরেকটা শপ আছে, এখানের এগুলো দেখিয়ে তারপর আমরা ও সাইডে যাব, দেখিয়ে দিয়ে আগে তারপর আমরা আপনাদেরকে পুরো মেলাটাই ঘুরে দেখাবো। আগে এদিকটা দেখুন প্রচুর ব্যাগস আছে। এগুলো কি পাটের চটের ব্যাগ, জুটের ব্যাগ। এই দেখুন বিভিন্ন কালারের এবং খুব সুন্দর কাজ করা জুটের ব্যাগ আছে, নানান ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের ব্যাগ। তো আমাদের প্রত্যেক দিনকার দরকারই হয়, এবং একটু আলাদা ইউনিক যদি ব্যাগ নিতে হয় আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। চলুন, তার পাশেই আছে এখানেও বিভিন্ন রকমের ব্যাগ। এগুলো কিসের ব্যাগ দিদি? পুঁথি? ও আচ্ছা, কেন্তার বলে এগুলোকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, নাইলনের মতো না এগুলো। এই দেখুন, এগুলো হাতে বুনেছেন আপনি, খুব সুন্দর। মুর্শিদাবাদ থেকে এসেছেন? এই দিদিও মুর্শিদাবাদ থেকে এগুলো এনে, খুব সুন্দর কিন্তু এই ব্যাগগুলো। এরকম বড় বড় আছে, দেখুন কীভাবে হাতে বোনে জিনিসগুলো। সেই কেন্তার বলছে, ওগুলো দিয়ে বোনে, সে নাইলনের মতো হয় না, এগুলো দিয়ে না, এটা তো এরকম এই জিনিসগুলো দিয়ে বুনে আর কি করে এগুলো হাতে করে বানাই। খুব সুন্দর জিনিসগুলো দেখুন, এগুলো দিয়ে পুরো ব্যাগগুলো তৈরি হয়েছে। জাস্ট ভাবা যায় না, এত সুন্দর হাতের কাজ, মনে হচ্ছে মেশিনে বানানো, পুরো হাতে বানানো, পুরো হাতে বানানো, অসাধারণ। কালারগুলোও খুব সুন্দরভাবে চুজ করেছে আর কি। এই ব্যাগগুলো হাতে বোনা, এই দেখুন এখন হাতে বুনছে। আমি একটু দেখিয়ে দিই সামনে থেকে কীভাবে করছে, দেখুন। আপনি খেয়ে নিন পরে, ঠিক আছে, আপনি খেয়ে নিন, পরে দেখাবো। আমরা দেখি, শুধু ব্যাগটা একটু দেখিয়ে দিই। এই দেখুন কত সুন্দর, এত কালারফুল সমস্ত এই নাইলনগুলো দিয়ে পুরোটাকেই বোনা হচ্ছে, এবং এটা একটা ব্যাগের এভাবে রূপ নিচ্ছে। এরকম একটার পর একটা যে কালারফুল ব্যাগগুলো দেখতে পাচ্ছি, ঠিক এইভাবে বোনা হচ্ছে হাতে করে। কি অসাধারণ কাজ, দারুণ দারুণ, থ্যাংক ইউ, খুব ভালো জিনিসগুলো। আর আরও অনেক কিছু আছে এই ব্যাগগুলো ছাড়াও। এখানে দেখুন একটু অন্য ধরনের ব্যাগও আছে, হাতে বোনা। যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ এই জিনিসগুলো ভীষণ ইউনিক, কিন্তু এগুলো সব জায়গায় পাওয়া যায় না। এই জিনিসগুলো অনেক শেখারও আছে। এটা জলের বোতলের ব্যাগ, এই দেখুন জলের বোতলের ব্যাগ, বটল ব্যাগ। এটাও তাই, বটল ব্যাগ। এটা হাতে করে নিয়ে যাওয়া। কীরকম দাম আছে এগুলোর? এটা 110, আর এই বড়গুলোর 320। 110-এ এই ব্যাগগুলো কাউকে গিফট দেওয়ার জন্য বা নিজে ব্যবহার করার জন্য খুব সুন্দর। অনেকে এদিক ওদিক যান বা অফিসে যান, তখন এই ধরনের ব্যাগগুলো, এবং এগুলো ছেঁড়ার তো ভয় নেই কারণ নাইলনের পুরো, তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। 110 টাকা দাম বলছে। আর এই ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর, নষ্ট হয় না, জলে অবশ্যই নষ্ট হবে না, রঙও যায় না, এরকম অনেক জিনিস আছে। তো যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন। দাদা এটা কোন জায়গা? উমা কমেন্টস করছে। এটা হচ্ছে ওই দুর্গাপুর হাট, যেখানে সৃষ্টিশ্রী মেলাটা হয়েছিল না, পলাশডিয়া, ঠিক ওখানেই হচ্ছে। পলাশডিয়া সৃষ্টিশ্রী মেলাটা যেখানে হয়েছিল, ওই দুর্গাপুর হাট ওখানেই আবার মেলা শুরু হয়েছে। 8 তারিখ থেকে 15 তারিখ অবধি এই মেলাটা থাকবে। আসবে আড়াতে, সুনিতা মাঝি বলছেন। না, আজকে হবে না যাওয়া। আজকে আমাদের বললাম না, আজকে একটা ইভিনিংয়ে একটা আমি সেই ভিডিওটা দেবো আর কি, 2-1 দিনের মধ্যেই দেখতে পাবে তখন। তো আমরা যাই হোক একটা শ্যুটে যাবো, তো সেটা সেই ব্লগের জন্যই যাবো। আমাদের অলরেডি শিডিউল আছে টাইমটা।
হ্যাঁ, তো সেই জন্য আজকে আর আমরা ইভিনিংয়ে কোথাও যেতে পারবো না, পুরো টাইমটা এঙ্গেজড। আচ্ছা, এইখানে দেখুন অনেক অনেক জিনিস, এগুলোও দেখতে পাচ্ছি হ্যান্ড, একদম হাতে করে আঁকা, হাতের আঁকা তো সব, হ্যান্ড পেন্টিং তো খুব সুন্দর, বিভিন্ন ড্রেসের ওপর। আর এখানে দেখুন কি কি আছে, বিভিন্ন রকমের ড্রেসের ওপর পুরো হাতে আঁকা হয়েছে। এই ওড়না, বিভিন্ন রকমের ওড়না আছে, সেগুলোও খুব সুন্দর। প্রত্যেকটা জিনিসই ইউনিক। এই জিনিসগুলো সব জায়গায় পাওয়া যায় না কিন্তু, সত্যি তাই না? আমরা অনেক বাজারে ঘুরলেও পাই না, এই শিল্পীদের কাছে বা বিভিন্ন এক্সিবিশনে, বিভিন্ন এই ধরনের হস্তশিল্প মেলাগুলোতেই পাওয়া যায়। সব জায়গায় এগুলো সবসময় পাওয়া যায় না। এই দেখুন কি অসাধারণ, বিশেষ করে দুর্গাপুরে খুব কম জায়গায় এগুলো পাওয়া যায়। যখন এক্সিবিশন হয় তখন তো আমরা পাই। আচ্ছা, মণিপাল বলছেন আমি যাচ্ছি একটু পরে মেলাটাই, আমার বাড়ির কাছে হচ্ছে। হ্যাঁ, চলে আসবেন, একদম চলে আসবেন, যারাই দেখছেন অবশ্যই কিন্তু আসবেন। এই দেখুন নানান ধরনের ড্রেস, অসাধারণ সব ড্রেস আছে। তার সাথে তো এই পটচিত্র নাকি, বিভিন্ন পটচিত্র আঁকা হয়েছে দেখুন, বিভিন্ন ট্রের মধ্যে, প্লেটের মধ্যে খুব সুন্দর হাতে আঁকা হয়েছে। পাখার মধ্যে, হাত পাখা যেগুলো, তার মধ্যেও খুব সুন্দরভাবে আঁকা হয়েছে। তো এই মেলাগুলো এত ভালো লাগে না, আমি তার জন্য কিন্তু বারবার আসি এই মেলাগুলোতে, এসে আপনাদেরকে জানাই, প্রচার করি বলতে পারেন। এবং আজকেও একদম হস্তশিল্প মেলা থেকে সরাসরি প্রচারের জন্যই কিন্তু ওনাদের হয়ে আমরা এসেছি দুর্গাপুরের এই হস্তশিল্প মেলায়, হাটে। তো আপনাদেরকে জানানোর জন্য যে এই মেলাটা হচ্ছে, শুরু হয়ে গেছে 8 থেকে 15। কেউ বাড়িতে বসে না থেকে, সময় নষ্ট না করে অবশ্যই মেলাগুলোই আসুন, খুব এনজয় করবেন, খুব ভালো লাগবে কিন্তু। কারণ মেলাগুলো সকলের জন্যই হয়। আর একটু এই সময়টাই দেখবেন বাইরে বিকেলের দিক থেকে না আমাদের ঘুরতে খুব ইচ্ছে করে, এবং ভালো একটা জায়গা খুঁজি, কোথায় কি হচ্ছে আমরা জানতেই পারি না। তো এরকম যখন মেলাগুলো বসে, বেশ একটা আড্ডার জায়গাও হয়ে যায়, কেনাকাটাও আমরা করি, মন একদম ফ্রেশ থাকে। হ্যাঁ, সবসময় ঘরে বসে থাকলে সত্যি গুমোট মনে আর ভালো লাগে না, একটু ঘোরাফেরা করলে আমরা অনেকটাই ফ্রেশ হই এবং সত্যি বেশ ফ্রি লাগে। আচ্ছা, এই দিকে না একটু মাদুর কাঠির জিনিস আমি এগুলো একটু দেখিয়ে দেবো, কোথা থেকে এসছেন শিল্পীরা সেটাও জেনে নেব। মাদুর কাঠির ওপর দারুণ দারুণ জিনিস আছে। অনেকেই দেখছেন দুর্গাপুরের কোন জায়গায় মেলা সেটা বলুন, পিঙ্কি প্রামাণিক বলছেন এটা হচ্ছে দুর্গাপুর হাটের পলাশডিয়াতে, একদম ঢুকে আমি লোকেশনটাও দেখিয়েছি যদিও সামনে। তো আমি আবার বলেছি, যেখানে শ্রেষ্ঠ সেই মেলাটা হয়েছিল দুর্গাপুর সিটি সেন্টারের অপোজিটে পলাশডিয়ার দুর্গাপুর হাটে, ঠিক সেখানে আবার হচ্ছে এই মেলাটা। মাদুর কাঠির সব তৈরি। আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিম মেদিনীপুরের সবং থেকে। কি কি তৈরি, এগুলো সব নিজেরা হাতে তৈরি করেন? কি কি করেন এগুলো? টেবিল ম্যাট, পর্দা, ব্যাগ, টুপি, মানি প্লাস, আসন, বিভিন্ন টাইপের। কি দিয়ে তৈরি হয় এগুলো? মাদুর কাঠি দিয়ে। সব মাদুর কাঠি ওখানকার মেদিনীপুরের মাদুর কাঠি। মেদিনীপুরের মাদুর কিন্তু বিখ্যাত, এবং এই দেখুন মেদিনীপুরের সেই মাদুর কাঠি দিয়ে এত কিছু জিনিস তৈরি, বিভিন্ন রকমের ম্যাট, হ্যাঁ, টেবিল ম্যাট থেকে শুরু করে বড় বড় মাদুরও আছে দেখতে পাচ্ছি। বড় মাদুরগুলোর কিরকম দাম আছে? ওগুলা 6000 টাকা। 6000 টাকা। আর ছোট যে টেবিল ম্যাটগুলো কত থেকে শুরু আছে? ওগুলা 350 থেকে 400। 350 400 সেটগুলো, টেবিল ম্যাটের যে সেট হয় ডাইনিং টেবিলে, তাই তো? সেটগুলো হচ্ছে 350 থেকে 400-র মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং খুব সুন্দর। দেখুন একটু সামনে একটু দেখিয়ে দিই জিনিসগুলো। এর ব্যাগসও আছে, সেগুলোও মাদুর কাঠির তৈরি আছে। যারা দেখছেন একটু শেয়ার করুন প্লিজ। যারা দেখছেন, আমি আসলে মেলাতে এসেছি আপনাদের সকলকে জানানোর জন্য যে এই মেলাটা কিন্তু শুরু হয়ে গেছে 8 থেকে একদম 15 তারিখ অবধি মেলাটা চলবে। অনেকের কাছে জানা নেই, তো আপনারা একটু শেয়ার করে সকলকে জানিয়ে দিন। দিশা আই হসপিটালের একদম অপোজিটে, ঠিকই বলেছেন, মুয়া তিয়াশা দিয়ে কমেন্টস করেছেন, একদমই ঠিক। দিশা আই হসপিটাল হচ্ছে সবাই জানেন দুর্গাপুরের পলাশডিয়াতে, ঠিক তার অপোজিটেই হচ্ছে এই মেলাটা। আসুন সকলে মেলাতে ঘুরুন, যারাই যেখান থেকে দেখছেন একটু প্লিজ শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে যে মেলাটা হচ্ছে। কারণ এই ধরনের সরকারি উদ্যোগে যে মেলাগুলো না, অনেকের কাছে হয়তো প্রচার মানে খবরগুলো এখনও নেই। আমার মনে হয় খুব ইউনিক হয়তো মেলাগুলো, কারণ বিভিন্ন শিল্পীরা, বিভিন্ন জেলার শিল্পীরা তাদের হাতে তৈরি জিনিসগুলো নিয়ে আসেন, এবং সেগুলো সব জায়গায় পাওয়া যায় না। নর্মাল মেলা আমরা অনেক জায়গায় দেখি, একই ধরনের অনেক দোকান দেখে দেখে হয়তো একঘেয়েমি বা একটা ব্যাপার চলে আসে আর কি। তো তার থেকে আমার মনে হয় যে একটু আলাদা যখন জিনিস দেখবো আমাদের কিনতেও ইচ্ছে করে, ভালো লাগে। এই ধরনের ব্যাগগুলো কোথাও পাবেন? এই দেখুন মাদুর কাঠি দিয়ে এত সুন্দর সুন্দর ব্যাগ তৈরি হয়েছে, এগুলো নিজেই ব্যবহার করুন বা কাউকে গিফট করুন, ভীষণ খুশি হবে। এরকম অনেক জিনিস আছে, এই দেখুন এগুলো আছে, খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা জিনিস। এটার দাম যেমন 150 টাকা লেখা আছে, হ্যাঁ। তো এরকম প্রচুর প্রোডাক্টস আছে। এইখানেও দেখতে পাচ্ছি অনেক জিনিস আছে, হাতে করে আঁকছেন, আমি একটু দেখিয়ে দেবো। এটা উনি কিন্তু আঁকছেন,
ছাতার উপরে আঁকছেন, খুব সুন্দর। আপনি কোথা থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর থেকে। কি দারুণ আঁকছে দেখুন, সামনে থেকেই দেখিয়ে দিই শিল্পীরা কীভাবে নিজের হাতের আঁকা বিভিন্ন জিনিসের ওপর আর কি ফুটিয়ে তোলেন। এ দেখুন, যারাই দেখছেন, পিঙ্কি প্রামাণিক বলছেন আমি কাল যাব, একদম আসুন, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আসুন, কারণ মেলাটা সকলের আসা দরকার। মেলাগুলো হয় সবার জন্য, তার জন্য সবাইকে আসতে হবে এবং এসে মেলাগুলো আরও জমাটি করে তুলুন, সফল করে তুলুন, সেই জন্যই তো মেলাগুলো হচ্ছে। কি ভালো লাগছে তো সবার, অবশ্যই কমেন্টসের মাধ্যমে যেটা জানান। মোয়াতি এসে বলছেন ছাতাটার দাম কত? ছাতাটার দাম কত আছে? 700 টাকা। এটা অর্ডার আছে, মানে এরকম ছাতাগুলোর দাম 700 টাকা হয়? এটা 900 টাকা। আচ্ছা, হ্যাঁ। কত থেকে শুরু হয় হাতে আঁকা ছাতাগুলো? আচ্ছা, 600, 700, 800, 900 বিভিন্ন দামের হয়। কাকিমা বলছেন যে এটা কিন্তু অলরেডি অর্ডার আছে। হ্যাঁ, এই দেখুন খুব সুন্দর জিনিসটা, একটু দেখিয়ে দিই সামনে থেকে কিভাবে আঁকছি দেখুন। দুর্গাপুরের কোন জায়গায় তো বললাম, যারা দেখছেন বাকিরা একটু কমেন্টস করুন কেমন লাগছে আপনাদের। এই যে ছাতাটা একদম সামনে থেকে দেখিয়ে দিই, কি অসাধারণ আঁকছে, কি অসাধারণ। আর ব্লু কালারের এই ছাতাটার ওপর এই কাজটা কি ফুটেছে। এটা অর্ডার আছে বলছেন, তো বিভিন্ন দামের আছে এই ছাতাগুলো, আপনারা এসে দেখে নিতে পারেন। তো খুব একদম নিজের হাতে লাইভ আঁকছেন আপনাদের সামনেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সেই ছাতাগুলোর দামও আপনাদেরকে মোটামুটি বলেই দিল, 600 থেকে শুরু হয় এই ছাতাগুলো। হ্যাঁ, বিভিন্ন দামের আছে। এছাড়াও বিভিন্ন পটচিত্র আছে। হ্যাঁ, অনেক কিছু জিনিসের ওপরেই হাতে আঁকা। এগুলো সব ফেব্রিক দিয়ে আঁকা হয় না? ফেব্রিক রং দিয়ে খুব সুন্দর কালার করছে দেখুন, অসাধারণ। এগুলো সব জায়গায় পাওয়াই যায় না এবং হ্যান্ডমেড। আপনারা যারা নিতে চান চলে আসুন। দুর্গাপুরের হস্তশিল্প মেলাটা শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে এবং এটা চলবে 15 তারিখ অবধি। আসুন, কেনাকাটা অবশ্যই করবেন, কিনতে ইচ্ছেই করবে। আসুন, দেখলেই ভালো লাগবে আর কি। আচ্ছা, এই দিকে না পরপর অনেকগুলো দোকান আছে, এইদিকে অনেক দোকান আছে। হ্যাঁ, সব কত মিনিংফুল, দারুণ। এরকম ওখানে আরো অনেক ধরনের গান, পটচিত্র দেখিয়ে গান করা হয়। অন্য ধরনের শিল্প এটা একটা। রাধা কৃষ্ণ আছে, তারপরে দুর্গার উপর মনসা মঙ্গল, কৃষ্ণ লীলা, সবের গান আছে। দেখতে পাচ্ছেন মানে শিল্পটা কোন জায়গায় পৌঁছেছে, ভাবা যায় না। আপনার নাম? আমার নাম জয়া চিত্রকর। খুব ভালো, ধন্যবাদ। আমরা দেখতে পেলাম, আপনাদেরকেও দেখাতে পারলাম এরকম জিনিসগুলো, যেগুলো সবসময় দেখা যায় না। এবং এরকম অনেক পটচিত্র ওনারা আঁকেন এবং এঁকে সেটাকে গানের মাধ্যমে গল্পটাকে তুলে ধরেন, ভাবা যায়। সত্যি আপনারা একটু শেয়ার করবেন প্লিজ। এই ধরনের প্রতিভাগুলো বা এরকম শিল্পগুলো আমরা সব জায়গায় দেখতে পাই না। আর উনি দেখছি অলরেডি অনেক কিছু বানাচ্ছেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি বহরমপুর মুর্শিদাবাদ থেকে। আপনিও নিজের হাতে সব তৈরি করছেন? নিজের হাতে বানানো। আমার বেসিক্যালি মাটির জিনিসের কাজ রয়েছে। আচ্ছা, আমরা পোড়ামাটির জিনিস অনেক আগে পপুলার দেখেছি যে মানুষ পড়তে, ইনফ্যাক্ট এখনো পড়ে। পোড়ামাটির জিনিসের একটা অন্যরকম আভিজাত্য রয়েছে। একদমই তাই। তো পোড়ামাটি ছাড়াও যে অন্য মাটি দিয়েও জিনিস বানানো যায়, তো এখন বিভিন্ন রকম জিনিস বেরিয়েছে, সেই ধরনেরই কিছু মাটি দিয়ে বানানো। তার সঙ্গে পাটকাঠির কম্বিনেশন রয়েছে। এগুলো পাটকাঠির ওপর মাটির কাজ রয়েছে, এটাও পাটকাঠির ওপর মাটির কাজ রয়েছে। এই ধরনের কিছু নতুনত্ব কাজ করার চেষ্টা করছি। দেখা যাক। সত্যি নতুনত্ব। পোড়ামাটির জিনিস আমরা অনেকদিন দেখছি বা বাঁকুড়া, বিষ্ণুপুরে গেলে দেখতে পাই, কিন্তু পোড়ামাটির এত সুন্দর সুন্দর গয়নাও যে হতে পারে সেটা আপনি তুলে ধরেছেন। আর উনি অলরেডি বানাচ্ছেন না ওখানে? হ্যাঁ, পরবর্তী যেগুলো হবে সেগুলো রেডি হচ্ছে। বাহ, খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। খুব ভালো ভালো সব শিল্পীদেরকে আমরা আজকে এই মেলাতে দেখতে পাচ্ছি। আপনার নাম কি? আমার নাম তিথিধর। আচ্ছা, তো এবং খুব সুন্দরভাবে তাদের হাতের কাজ নিজেরা লাইভ বানাচ্ছেন এখানে এবং সকলের কাছে পরিবেশন করছেন। খুব ভালো লাগছে। এখানে আমি একটু লন্ঠন এগুলো দেখিয়ে দিই, এগুলো তো তখন ছিল না। এই সুন্দর লন্ঠনগুলো, তার মধ্যেও পটচিত্র। এগুলো কি ইলেকট্রিক না? ইলেকট্রিক। হ্যাঁ, ইলেকট্রিক। কিরকম দাম আছে এগুলোর? এটা 600 টাকা। 600 টাকা। আর ওটা? এটা আছে 400 টাকা। 400 টাকা। এর উপর খুব সুন্দর আঁকা আছে, এই দেখুন। অনেক কিছুই আছে, কাঠের ট্রে আছে, এগুলো কোস্টার আছে। আচ্ছা, সব বের করছেন না? আচ্ছা,
রোদ্রের জন্য দোকান লাগাইনি, এখনই লাগাচ্ছি। হ্যাঁ, টি শার্ট আছে, ছেলেদের টি শার্ট আছে, মেয়েদের কুর্তি আছে, টপ আছে, বাচ্চাদের টি শার্ট আছে। দারুণ দারুণ দারুণ। তো অনেক জিনিস কিন্তু অনেক জিনিস আছে এবং আপনারা এলে সরাসরি দেখতে পাবেন। লাইটগুলো আস্তে আস্তে জ্বলে যাচ্ছে ওইদিকে, ঠিক আছে, আমরা পরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আর কি কি আছে আপনারা দেখুন, সামনে এরকম প্রচুর সব আছে, মানে আমি জাস্ট কয়েকটা ঘুরলাম, এরকম আপনারা এলে অনেক অনেক দেখতে পাবেন জিনিস, প্রচুর সম্ভার আছে। এখানেও প্রচুর ড্রেসের সম্ভার, পাঞ্জাবি থেকে শুরু করে কুর্তি, হ্যাঁ, একদম বুটিকের কাজ নানান ধরনের। এখানেও তাই, এখানেও বিভিন্ন রকমের জুয়েলারি আছে, এই দেখুন, ঠিক এই জায়গাতে অনেক জুয়েলারি দেখতে পাচ্ছি। আর তারপরে আরও অনেক ড্রেসও আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যারা দেখছেন একটু শেয়ার করুন, যাতে এই মেলাটা সম্পর্কে সবাই জেনে যান, কারণ মেলাগুলো করেছে সবার জন্য, যাতে সবাই আসতে পারেন। এবং দুর্গাপুরের এই জায়গায় অনেকবার মেলা হয়েছে, শ্রী শ্রী মেলাতে আপনারা অনেক এসেছেন, অনেক জায়গা থেকে এসেছেন, অনেকেই ঘুরে গেছেন এবং সত্যিই দারুণ মেলা একটা হয়েছিল, সেটা সকলেই জানেন। এবং আবার 8 তারিখ থেকে, মানে কালকে থেকে শুরু হয়ে গেছে মেলা এবং এটা 15 তারিখ অবধি চলবে। দুর্গাপুরের হস্তশিল্প মেলা দুর্গাপুরের পলাশডিহার দুর্গাপুর হাটে হচ্ছে এবং অনেক জিনিস তো দিদি এনেছেন, নানান রকমের জুয়েলারি থেকে শুরু করে প্রচুর প্রচুর। এই দেখুন ব্যাগসও আছে এখানে, সব ইউনিক, এই ধরনের ব্যাগগুলো সব জায়গায় পাওয়া যায় না। নানান ধরনের চটের ব্যাগও আছে এখানে, এই যে বড় ছোট বটল ব্যাগ যেগুলো হয় সেগুলোও আছে এখানে অনেক সরি ব্লাউজ থেকে শুরু করে কাঁথা স্টিচের বিভিন্ন ড্রেস আছে, না কাঁথা স্টিচের ব্যাগও আছে। আচ্ছা, চুড়িদারের পিসও আছে, দেখুন কাঁথা স্টিচের শাড়িও আছে। আচ্ছা, খুব সুন্দর। এগুলো কি দিদি এই ওই সাইডে এগুলো? হ্যাঁ, বাচ্চাদের ঘাগরা টাইপের নাকি, ফ্রক, চুড়িদারের পিস, এগুলো কাঁথা স্টিচের চুড়িদারের পিস। কিরকম দাম আছে চুড়িদারের পিসগুলো? 850 টাকা কাঁথা স্টিচের। বাহ, খুব সুন্দর, নিজেদের হাতের কাজ। কোথা থেকে এসেছেন আপনি? আচ্ছা, পূর্ব বর্ধমান থেকে উনি। তো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন শিল্পীরা এসেছেন এই দুর্গাপুর হাটের এই মেলাতে, হস্তশিল্প মেলাতে। যে হস্তশিল্প মেলাটা 8 তারিখ থেকে 15 তারিখ অবধি। অবশ্যই আসুন, তার মধ্যে এসে কেনাকাটা করুন, খুব ভালো লাগবে। এখানেও দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর জিনিস। কি আছে এগুলো? প্রচুর শার্ট আছে, না? মুর্শিদাবাদ সিল্ক আর শার্ট। আচ্ছা, আপনাদের ওখানে তৈরি হয় এগুলো? হ্যাঁ, আমাদের তৈরি আপনার। আচ্ছা, এই সাদা সাদা এই ধরনের শার্ট, এগুলো মসলিনের শার্ট, আপনার মসলিন কাপড়ের। কিরকম দাম থেকে শুরু হয় এই শার্ট? এগুলো আপনার 500 থেকে আপনার 1000-1200 বা 1500 পর্যন্ত আপনার। একদম অরিজিনাল মসলিন কাপড়, একদম অরিজিনাল, এতে কোনো ই না, আপনার নিজের প্রোডাক্ট এবং নিজে কাটিয়ে আমরাই করি আপনার। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন তো সবই কিন্তু এখানকার খাঁটি জিনিস, অরিজিনাল জিনিস, যেগুলো আপনারা পাবেন। শিল্পীরা কিন্তু নিজেদের তৈরি জিনিসগুলো সব এনেছেন। হ্যাঁ, এটা পিওর আপনার। আমরা বেনারসে কিছু আছে প্রিন্ট, হ্যাঁ, কিছু ক্যাথা বোলপুরে আছে, ক্যাথা স্ট্রিট, জামাই ক্যাথা স্ট্রিটটা কইগো। আচ্ছা, এই ক্যাথা স্ট্রিট আছে, হ্যাঁ, আর কিছু হ্যান্ড বাটিক আছে আপনার শ্রীরামপুরের। হ্যাঁ, সব রকম, মানে সব মাল তো আনতে পারেনি আপনার, একদমই তাই, সব তো আনা তো সম্ভব নয় আপনার। তো আমরা ভেবেছিলাম যে দুর্গাপুর সিটিতে কিছু বেচা কেনা হয় বা হবে, এই আশা উদ্যোগ নিয়ে এসেছিলাম আপনার। তো এখন জানি না শেষ পর্যন্ত কি হবে। সামনে আমাদের রোজার মাস, হয়তো একদিন আগে আমাদের চলে যেতে হতে পারে যদি পারমিশন পাই আপনার। তো এখনো পর্যন্ত যা দেখছি আপনার, তাতে অবস্থা খুব ভালো নয়, অনুকূলে নয়। হ্যাঁ, তো আপনারা এসছেন, এটা আমাদের সৌভাগ্য। হ্যাঁ, যাতে সবাই আসুন, একদম সকলে আসুন, মেলাগুলোতে ভিড় করাটা ভীষণ দরকার। আসলে অনেকে জানেনও না, কারণ কালকে থেকে শুরু হয়েছে মেলাটা, 15 তারিখ থেকে থাকবে। এবারে তো আজকে তো শনিবার, শনি রবি, কালকে অবশ্যই আসুন, অনেকের ছুটি থাকবে। কালকে অবশ্যই মেলাগুলো এসে ঘুরে যান, ভিড় করুন, কারণ ওনারা অনেক দূর থেকে এসেছেন। এর আগের অনেক মেলা এখানে হয়েছে, সৃষ্টি মেলা হয়েছে, সেই মেলাগুলো বেশ জমাটি ছিল, না ভালো বিক্রি। এর আগে আপনার আমাদের এখানে আসার জন্য আপনার আমাদের এগুলা মানে স্টল নেওয়ার জন্য ব্যস্ত থাকেন। বহরমপুর আমাদের অফিস আপনার, আমরা চাইতাম দুর্গাপুর এবং কলকাতা করুণাময়ী খুব ভালো বেচা কেনা হয় আপনার। গতবার আমরা স্টল পাইনি, আমি মসজিদপাড়া সিলভার্স কোঅপারেটিভ সোসাইটি, তার আগে বছর 1 লাখ টাকা বিক্রি করে গেছি আপনার আমি। হ্যাঁ, কিন্তু এইবার আপনার ভাটা পড়ে গেছে গতবার থেকে। হ্যাঁ, যে গতবার তো স্টলে পাইনি, তারপর এবার হলো বাই ফোর্স যেতে 5 তারিখ আমরা বলছি আপনার, তাড়াতাড়ি মাল গুটিয়ে নিয়ে আমার নিরাশ হওয়ার কিছু নেই। নিশ্চয়ই যারা দেখছেন সকলে আপনারা আসবেন, অনেক দূর দূর থেকে অনেকেই দেখছেন। দুর্গাপুরের বাসী অনেক আছেন যারা মেলা ভালোবাসেন, মেলাতে আসতে চান। আর মনে হয় আপনাদের কাছে হয়তো খবরটা পৌঁছয়নি বলে বা আপনারা জানতেন না বলে আপনারা আসছেন না। তবে প্লিজ যারা দেখছেন সকলে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। আপনারা যারা দেখছেন তারাও আসুন,
যদি নাও আসতে পারেন শেয়ারের ফলে বাকিরা যারা জানতে পারবে তারা তো আসতে পারবে। তো সেই জন্য একটা শেয়ার করে দিন, অবশ্যই সবার পাশে থাকুন। শিল্পীরা এত দূর থেকে সকলে এসেছেন, এত ভালো ভালো শিল্প সম্মান নিয়ে। আর একটা জিনিস বলি আপনার, সবথেকে ভালো জিনিস হচ্ছে যে মানুষ যদি এসে বলে ডিমান্ডটা কি, তাহলে আমাদের একটা মানে আপনারা সেই হিসেবে উদ্দেশ্যটা ভাবে না জিনিস আনতে মালটা তৈরি পারবেন। করতে পারি। এই জিনিসটা আমরা পাচ্ছি না। মানুষ আসুক, আমাদের খাটাক, বলুক এই প্রিন্ট হচ্ছে না পছন্দ, কি প্রিন্ট নেবে, ক্যাটলগ আছে। তারপরে ধরুন এই শার্ট আমাদের হচ্ছে না, কি রঙিন নেবে না, পাট্টা নেবে না, চেক নেবে, কুর্তি নেবে, হ্যাঁ আমাদের তো মনে কোনো ক্ষমতা আছে, মাল রেডি করি, সেগুলো পারবো। হ্যাঁ এইগুলো আমি ছাড়লাম। হ্যাঁ মসজিদ পাড়া সিল্ক বার্ডস কোঅপারেটিভ সোসাইটি থেকে বলছি। আমার বাড়ি মুর্শিদাবাদ, হরগ্রাম থানা। হ্যাঁ আচ্ছা, আমার নাম আবুল কাসেম মমিন। হ্যাঁ আচ্ছা, নমস্কার। ধন্যবাদ, নমস্কার। অবশ্যই আসবেন, আপনারা আসুন। এবং ওনারা কিন্তু সত্যিই ভালো ভালো জিনিস অনেক দূর থেকে এনেছেন। আর আপনারা এলে ওনারা এটা বুঝতে পারবেন। যদি কোনো রকম অসুবিধা, আপনারা কমপ্লেন থাকলে সেটাও বলবেন, ওনারা আপনাদের মনের মতো জিনিস আবার পরবর্তী সময়েও নিয়ে আসবেন, তাই তো? একদম কোনো চিন্তা নেই। আসুন, ভীষণ রিজনেবল প্রাইস। দামও যদি মনে অনেক বেশি লাগছে, এসে ওনাদেরকে বলুন, আপনাদের জন্য সেই জিনিস আপনারা কিন্তু আনবে, যাতে আপনারা সেই আপনাদের সামর্থ্য মতো দামে পাবে। কাল থেকে এসে যে আপনারা এসছেন, এটা আমাদের খুব ভালো লাগলো যে আপনারা কিনেন না কিনেন মানুষকে শেয়ার করিয়ে দেবেন, এটা কম ব্যাপার নয়। যে মানুষ যেখানে একটা জানতো, মানুষ সেখানে একাধিক মানুষ জানবে। হ্যাঁ এটা আমরা খুবই আনন্দিত আর কি। একদম একদম অনেক দূর থেকে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন bengal.com দেখেন আমাদের চ্যানেলে। আপনারা অনেক হাজার হাজার মানুষ দেখেন। আজকে দুর্গাপুরে হচ্ছে, কালকে কলকাতায় হবে, পরশুদিন বারাসাতে হবে, তাহলে এগুলো তো মানুষ বুঝতে পারবে। হ্যাঁ তাহলে আমরা উপকৃত হব, ওনারাও উপকৃত হবে। একদমই তাই। এবং সত্যি আপনারা এলে পরবর্তী সময়ে ওনারাও আরো আগ্রহ পাবেন আরো ভালো ভালো জিনিস আপনাদের জন্য এখানে আনার। থ্যাংক ইউ। আমরা সামনে, আপনারাও অবশ্যই ভালো থাকুন এবং আসতে থাকুন। হ্যাঁ হয়তো আবার পরবর্তী সময়ে আরো অনেক দর্শক আসবে। সবসময় হয়তো অনেক ভিড় হবে না, কিন্তু আমরা সবসময় ওনাদেরকে পাবো এবং তার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে। প্লিজ আসুন। এখানে দেখুন পাটের জিনিসও আছে, খুব ভালো ভালো পাটের নানান রকমের জিনিস এনেছেন। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ থেকে। কি কি এগুলো নিজের হাতে বানান আপনি? নিজের হাতে পাটের রঙও করেন আপনারা নাকি? রং এগুলো রং করি, ওটা রং করি। বাহ, খুব সুন্দর তো। এগুলো রং করি, রং করে আবার বিয়ানি করতে হয় পাটকে। মেশিনে হয় না, সব হাতে, সব হাতে বানানো। আমরা হাতে বানানো এই সমস্ত জিনিস, সব সমস্ত জিনিস হাতে আমরা দেখি, এগুলো সব বলছে হাতেই বানানো হয়। পাটকে বিয়ানি করি, বিয়ানি করে মাল গাঁথি। ওই যে কট আছে, কট দিয়ে বিয়ানি করি, করে এই মাল গাঁথি, হাতে হাতে সব গাঁথা। আচ্ছা, খুব খুব ভালো ভালো। এই ব্যাগও আছে, সব আছে। পাটের ব্যাগ। এই ব্যাগের দাম আছে? দাম লেন, দেখেন কিরকম দাম আছে এগুলো? আমার মেয়েকে দোষান কত বলছে। আচ্ছা, এগুলো বিভিন্ন দামের আছে। এই দেখুন এই পাটের ব্যাগ 300 350 করে বেচছি। হ্যাঁ খুব সুন্দর জিনিসগুলো। কিরকম দাম আছে এটা? 450 টাকা। হাতে বোনা পুরোটাই, হাতের বোনা, পুরো হাতের বোনা। আপনারা ব্যাগ তো অনেক ব্যবহার করেন, এরকম একটা ব্যবহার করে দেখবেন, ইউনিক। যাক একটা নিয়ে যান, কম অতি একটু কম করে দিচ্ছি। আমাদের কাছে কম নেবে বলছে, আপনারা আসুন, সবার কাছেই কম নেবে। আচ্ছা ঠিক আছে। আমাদের এই তো এসছে মাললে, এসে এখানে কোনো পরিবর্তন নাই, বিক্রিটা নাই। আমার মেয়েটা অসুস্থ হয়েছে, আমি তো ভাবছি যে বাড়ি চলে যাব, তখনই করবো। আর কটা দিন দেখি, আর কটা দিন দেখি, তাই করছি। কালকে রবিবার, যারা দেখছেন নিশ্চয়ই অনেকেই আসবে। লাইভ দেখছেন, অনেকেই দেখছেন দুর্গাপুরে যারা থাকেন, অনেকেই আছেন bengal.com এর পাশাপাশি যারা থাকেন দুর্গাপুরের পাশাপাশি অনেকেই যারা আছেন দেখছেন, প্লিজ আসুন। কারণ শিল্পীরা অনেক আশা নিয়ে তাদের তৈরি জিনিসগুলো এনেছেন দুর্গাপুর হাটে, পলাশদিয়াতে যেটা হচ্ছে। অবশ্যই আসুন, ভিড় করুন, মেলাগুলো আসবে। ঠিক আছে, আসবে। ঠিক আছে। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এই দেখুন এখানেও কিন্তু অনেক 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 জিনিস রাখা আছে, শুধু আপনাদের আসার অপেক্ষা। আপনারা এসে মেলাগুলো, কিছু কিছু জন আসছেন, তবে আমার মনে হয় অনেক মেলাগুলো ভিড় হওয়া দরকার, না হলে এত এত জিনিস ওনারা এনেছেন, তাহলে পরবর্তী সময়ে আরও অনেক জিনিস আনতে পারবেন সবাই। দুর্গাপুরের কোথায় দাদা? মিঠু গড়াই বলছেন। দুর্গাপুরের এটা হচ্ছে একদম দুর্গাপুর হাট, পলাশডিয়াতে। দুর্গাপুর হাট, পলাশডিয়াতে। হ্যাঁ না না, এটা সবাই একদম। তো এখানে সামনেই ফাউন্টেনটা আছে, দেখুন এরকম অনেক ফাউন্টেন আছে। আর ওই পাশেও, আমি তো সবটা এখান থেকে একটু দেখিয়ে দিই, মঞ্চটা একটু দেখিয়ে দিই, তারপরে পাশাপাশি যাব। ওই দিকে না অনেক অনেক দোকান আছে কিন্তু। হ্যাঁ যারা দেখছেন এরকম পুরো দুর্গাপুর হাটে, আপনি যদি বিকেলের দিকে আসেন, মন ফ্রেশ হয়ে যাবে, কারণ পরিবেশটাই এভাবে তৈরি করা। খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ জায়গা। লাইটগুলো আস্তে আস্তে জ্বলছে তো খুব ভালো লাগছে, তাই না?
আচ্ছা আঙ্কেল বলছি কতদিন থাকবে? এটা থাকবে 15 তারিখ অবধি, দুর্গাপুরের যে মেলাটা 15 তারিখ অবধি থাকবে। 8 থেকে শুরু হয়েছে, 15 তারিখ অবধি থাকবে। খুব খুব সুন্দর। রুমা চৌধুরী বলছেন একদম, হ্যাঁ মিঠু করে বলছেন দুর্গাপুরে কোথায় দাদা? এই যে পলাশডিয়াতে। মল্লিকা কুণ্ডু বলছেন কোথায় দুর্গাপুরে? এই যে দুর্গাপুরের পলাশডিয়া দুর্গাপুর হাটে। আর এই যে মঞ্চটা এই দেখুন, এই যে এই মঞ্চতে অনুষ্ঠান হয়। কালকে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এখানেই, এই মঞ্চেই। আর ঠিক ওপাশে খাবারের স্টলগুলো আছে। বাংলার পিঠে আছে, এর আগেও আমরা দেখিয়েছিলাম। বাংলার পিঠে থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুড স্টলগুলো ওখানে আছে। এর আগে যে মেলাগুলোতে আপনারা অনেকেই এসেছিলেন, সৃষ্টি সেই মেলাতে তো বেশ প্রচুর ভিড় হয়েছিল এবং অনেকে অনেক কেনাকাটাও করেছেন। কিন্তু এবারের মেলাটা একটু ফাঁকা হলেও আমার মনে হয় আগামীকাল নিশ্চয়ই আরও অনেকে আসবেন। আগামীকাল রবিবার আছে এবং উইকেন্ডে আপনারা আসুন এবং মেলাগুলো ভিড় করাটা ভীষণ দরকার। বিভিন্ন রকমের খাবারের স্টলও এখানে আছে, যেমন এখানে যেমন বাংলার পিঠে আপনারা দেখতেই পাচ্ছেন। তো তার সাথে সাথে ওই পাশেও অনেক ধরনের খাবারের স্টল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই দেখুন, তো ফুড স্টলও আছে, মানে শুধু যে কেনাকাটা করেই চলে যেতে হবে তা না, তার সাথে খাবারও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এখানে একদম প্লেন ঘুগনি, মাটন চোস্তা ঘুগনি, বয়েলড এগ, এরকম নানান রকমের খাবার আছে। এখানে কিন্তু অনেক কিছু আছে, ফিশ ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন রকমের ফিশের যে আইটেমগুলো। ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেনের একটা শপ, যেখানে আমরা বিভিন্ন রকমের খাবার পেয়ে যাব। ফাস্টফুড তো অবশ্যই বিভিন্ন রকম পাবেন, চিকেন কাটলেট, চিকেন কাবাব ফ্রাইও আছে, চাউমিনের সাথে চিকেনের কম্বো প্যাকও আছে। এরকম অনেক খাবার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাখাই আছে। তো বিভিন্ন খাবারও আপনারা এই মেলাতে পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। একদম শেষে যেখানে মঞ্চ আছে না, মঞ্চের পাশেই এই সমস্ত ফুডগুলো। এ দেখুন, নানান ধরনের কাবাবও আছে। তো মেলাটা 8 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখ অবধি থাকবে। সকলকে আসার জন্য আবার অবশ্যই বারবার বলছি, আপনারা আসুন, মেলাগুলো ভিড় করুন, তাহলে কিন্তু আরও পরবর্তী সময়ে এই মেলাগুলো আরও মানে জমাটিভাবে বসতে পারবে। অফিসের আমরা একদম সামনের দিকে যাই এবং অফিসের কোথায় আছে সেটাও দেখিয়ে দিই। এদিকে অনেক স্টল আছে। এদিকেও প্রচুর সব, মানে শেষ করা যাবে না, বললাম না কখন শুরু করেছি আমরা লাইভটা। প্রত্যেকটা স্টলে আমরা প্রায় যদি যেতে হয় তাহলে কিন্তু শেষ করতে আরও অনেক সময় লেগে যাবে। আপনারা বুঝতে পারছেন, আমরা তাও চেষ্টা করলাম ম্যাক্সিমামটাই আপনাদেরকে দেখানো। এখানেও তাই জুটের জিনিস প্রচুর আছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ ইউনিক, হাতে বানানো বিভিন্ন রকমের আইটেম, হস্তশিল্প। হ্যাঁ, এবং হস্তশিল্পের সম্ভার নিয়ে এসেছেন বিভিন্ন শিল্পীরা। আচ্ছা, কোমা মিত্র বলছেন আর কি বিক্রি হচ্ছে? যে যা বিক্রি হচ্ছে সবই দেখাচ্ছি। যেমন আচারের শপটাতেও চলে এলাম, এখানে বিভিন্ন রকম জুয়েলারি, ড্রেস সাথে সাথে বিভিন্ন যেমন শিল্প সম্ভার দেখলেন, তার সাথে এখানে খাবারের জিনিসও প্রচুর আছে। হ্যাঁ, আচারেরও একটা স্টল আছে, এখানেও তাই নানান রকমের আচার আছে এবং তার সাথে পুঁথির ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি মোটামুটি চেষ্টা করেছি সবগুলোই ঘোরার এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে হস্তশিল্প মেলাটাই অপেক্ষা আপনাদের জন্য। আপনারা সকলে আসুন, তাহলে মেলাগুলো আরও জমাটিভাবে আর কি হতে পারে, সফল হতে পারে এবং আপনারা এলে আপনারাও ভীষণ এনজয় করবেন, কারণ এত জিনিস না এই মেলাতে, তাই নাকি? তোমার নাম কি? সুস্মিতা ঘোষ। তুমি আমার ভিডিও দেখো? আচ্ছা, কি নাম বলো তো চ্যানেলের? চ্যানেলের নামটা ভুলে গেছে না? তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4 ক্লাস 4-এ পড়ো। আমার চ্যানেলের নাম হচ্ছে bengal.com, এর মনে করেছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এরকম অনেক স্টল তো দেখাচ্ছি, তার সাথে আপনাদেরকে সামনে গিয়ে অফিসে অবশ্যই যারা মেলার যারা কমিটি বা এখানকার এই অফিসের যারা আছেন, আমি সেখানে গিয়েও কথা বলবো আর কি বিক্রি হচ্ছে। আর কি বিক্রি হচ্ছে সবই, যে কাঠের বাঁশি থেকে শুরু করে বিভিন্ন রকমের
একতারাগুলো বিক্রি হচ্ছে, যেগুলো শান্তিনিকেতনে গেলেই আমরা পাই, সেই সমস্ত একতারাগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন। প্রচুর জিনিস। এখানে এই ধরনের জুয়েলারিগুলো হ্যান্ডমেড, এই সমস্ত কড়ি দিয়েও বানানো বিভিন্ন রকম জুয়েলারি আপনারা পেয়ে যাচ্ছেন। সব হ্যান্ডমেড না, সব হাতে বানানো বিভিন্ন ধরনের জুয়েলারি আছে। এই দেখুন, এই ধরনের জুয়েলারিগুলো কীরকম দাম আছে, স্টার্টিং প্রাইস কীরকম আছে? 160 টাকা। অনেকে জিজ্ঞেস করছিলেন যে জুয়েলারি কীরকম দাম, তো বিভিন্ন দামের আছে, যেমন এগুলো হচ্ছে 160 টাকা। আপনারা আসুন, এখানে আপনারা সমস্ত রকমের জিনিসই পেয়ে যাবেন, আপনাদের সাধ্যের মধ্যে সবই হবে, যা যা দেখবেন। কি সবার ভালো লাগছে তো? মেলাটা শুরু হয়েছে 8 তারিখ থেকে 15 তারিখ অবধি চলবে। এখানেও দেখুন অনেক জিনিস আছে, দোলনা আছে, এই ধরনের দোলনাগুলো নাইলনের, সবই ইউনিক জিনিস। কোথায় দাদা? কৃষ্ণা সরকার বলছেন। এটা হচ্ছে দুর্গাপুরের পলাশডিয়া, যে দুর্গাপুর হাট, সেখানে পলাশডিয়া দুর্গাপুর হাটে এটা হচ্ছে। কি সবার কেমন লাগছে মেলাটা? পুরো লাইভটা আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই ভালোবেসেছেন। পুরোটা কেমন লাগলো সকলে জানাবেন। যারা দেখছেন সবাইকে আরেকবার বলবো যে যেহেতু মেলাটা অনেকেই জানে না, এবং অনেক শিল্পীরা মুর্শিদাবাদ, বর্ধমান, বা আপনারা মুর্শিদাবাদ থেকে এসেছেন, পাটের জিনিস বানিয়ে দেখুন, ওনারা মুর্শিদাবাদ থেকে এসেছেন, পাটের এত সুন্দর সুন্দর জিনিসগুলো নিয়ে এসেছেন সবার জন্য। তো আপনারা সকলে আসুন, একটু শেয়ার করুন। সবাইকে যেটা বলছি, অবশ্যই লাইভটা আজকে শেয়ার করে দিন, যাতে অনেকে আসতে পারে। এবং মুর্শিদাবাদ, বর্ধমান, মেদিনীপুরের বিভিন্ন শিল্পীরা এসেছেন, ঠিক আছে? অনেক জেলার শিল্পীরা সব এসেছেন। তারা নিজেদের হাতে এখনও বুনছেনও, নিজের হাতে তৈরি করা জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই হস্তশিল্প মেলায় দুর্গাপুর হাটে 8 থেকে 15ই মার্চ অবধি এই পুরো মেলাটা থাকবে। লাইট জ্বলে গেছে তো এখন কীরকম লাগছে না চারিদিকটা? কি দারুণ লাগছে দেখুন, যদিও একটু এখন অন্ধকার হয়নি, তো লাইট চলে গেছে, তার অনেকটা ভালো লাগছে। যারা দেখছেন একটু কিন্তু শেয়ার করবেন, এবং বিকেলের দিকেও যারা আসেন, এখন যারা কি দেখছেন সন্ধ্যের দিকে আসুন। দুর্গাপুর ব্যানার্জি থেকে দেখছেন, মলয় বণিক কমেন্টস করছেন, কোমা মিত্র বলছেন দারুণ, একদম খুব সুন্দর, কিন্তু অসাধারণ ব্যাগগুলো। এই সামনেও আছে বিভিন্ন চটের ব্যাগ। এরকম করে পুরোটাই খুব সুন্দর সাজানো গোছানো একটা মেলা, তো খুব এনজয় করবেন সবাই। লাইটগুলো জ্বলে যাওয়ার পর এত সুন্দর লাগছে দূর থেকে, চারদিকটা জাস্ট ফাটাফাটি, জাস্ট ওয়াও লাগছে আর কি। এই গাছগুলো, এই বাগানের কত যত্ন করা হয়। সৃষ্টি মেলা যখন হয়েছিল, বা এর আগে যে মেলাটাও হয়েছিল হস্তশিল্প মেলাটা, তখনও আপনাদেরকে দেখিয়েছিলাম। অনেক জিনিস, মানে শেষ করা যাবে না। আমরা যেদিকেই যাবো না মিস করে যাবেন আর কি, কিছু করার নেই, কিন্তু আসতে হবে আপনাদেরকে। এত জিনিস না পরপর, মানে আমাদেরও মনে হচ্ছে যে যাই বা লাইভটা শেষ করবো, কিন্তু করতে পারছি না। হ্যাঁ, এত ভালো জিনিস আছে। কুলোর ওপর কি ধরুন আঁকা দেখুন, বিভিন্ন ঠাকুরের ছবি আঁকা আছে কুলোর, এগুলো কিন্তু সব কুলোর ওপর, বেতের কুলোর ওপর, খুব সুন্দর, কি দারুণ। এগুলো কিরকম দাম আছে? 200 টাকা, এবং হাতে আঁকা, খুব সুন্দর, কুলোর ওপর মা দুর্গার মুখ, কি অসাধারণ লাগছে। দারুণ প্রত্যেকটা জিনিস, ভীষণ সুন্দরভাবে যত্ন করে বানানো প্রত্যেকটা জিনিস। এখানেও তাই বিভিন্ন কুর্তি থেকে শুরু করে শাড়িজ, অনেক জিনিস আছে, ভীষণ ইউনিক প্রত্যেকটাই। এখানেও তাই, মানে অনেক ড্রেস, পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন হস্তশিল্পের সম্ভার।
নানান ধরনের ইউনিক ইউনিক ড্রেসে ভরা এই মেলাটা। এবং শুধু ড্রেস না, আমি আবার বলছি, এখানে বিভিন্ন রকমের খাবারের জিনিস থেকে শুরু করে জুয়েলারি অনেক অনেক কিছু আছে। এবং হাতের কাজ তো দেখছেনই আর কি, কি অসাধারণ। প্রত্যেকটা আমার ঘর সাজানোর জিনিসগুলোও খুব সুন্দর। অনেকেই কমেন্টস করছেন, এখানে বড়ি থেকে শুরু করে আচার, তাই তো সব নিজেদের বানানো না? একদম স্বনির্ভর দল থেকে, জবা মহিলা স্বনির্ভর দল থেকে বানানো পশ্চিম বর্ধমানের টক ঝাল মিষ্টি রকমারি সুস্বাদু আচারের সম্ভার এখানে আছে। এখানে দেখুন অনেক ধরনের বড়ি আছে, পাঁপড় আছে, কি নেই, খাবারের প্রচুর আইটেম। মোরব্বা আছে, এটা মোরব্বা না? মোরব্বা আছে, এটা কি? ভুজিয়া আছে। এবং এখানে বিভিন্ন ধরনের আচারের কৌটো, এগুলো সব ধরনেরই তো আচার প্রায় দেখতে পাচ্ছি অনেক। মিক্স, কুল, তেঁতুল, আচ্ছা, আমের আচার, মিক্স আচার, কুল, তেঁতুল। এগুলো কত করে দাম আমের আচারের জার এরকম? ওগুলো 50 টাকা। 50 টাকা। ছোটটা 30, বড়টা 50। 200 গ্রাম থাকে নাকি? হ্যাঁ, 200 গ্রাম। 200 গ্রামের এরকম অনেক অনেক আচার আছে, জিভে জল আসে, বিভিন্ন রকমের আচার আছে, আরও অনেক জিনিস আছে। পুরো মেলাটাই প্রায় ঘুরে দেখালাম, সামনে যাবো এরপর। হ্যাঁ, মুড়ি মশলাও আছে। এগুলো কোথায়? হ্যাঁ, আচ্ছা, ঝালমুড়ি বানিয়ে দিচ্ছেন আপনি? বাহ, ঝালমুড়ি বানিয়েও দিচ্ছেন, ধন্যবাদ। তো আমরা সামনের স্টলগুলো এবারে দেখিয়ে দিই। আর মানে অনেক অনেক এখনও কিন্তু স্টল আছে, সবগুলো দেখানো মানে অনেক সময় কেটে যাবে। তার মধ্যে চেষ্টা করছি যতটা আপনাদেরকে দেখানো যায়, এবং বাকিটা আপনাদেরকে এসে দেখতে হবে। খুব সুন্দর, শুভলক্ষ্মী ঘোষ কমেন্টস করছেন, মলয় বণিক কমেন্টস করছেন, ওদের খুব সুন্দর লাগছে, একদম সত্যিই খুব সুন্দর, অসাধারণ একটা মেলা। এরকম মেলা তো সবসময় দেখা যায় না, তবে আপনাদের আসাটা ভীষণ দরকার, কারণ এই মেলাটা কালকে থেকে বসেছে। আমার মনে হয় আরও ভিড় হওয়াটা ভীষণ প্রয়োজন ছিল, হওয়ার উচিত। আপনারা নিশ্চয়ই যারা দেখছেন আসবেন, আগামীকাল হলেও অবশ্যই আসবেন, কারণ কালকেও তো সানডে আছে, কালকে ছুটি আছে অনেকেরই। তো আসুন সকলে, মেলাটাগুলোকে ঘুরে যান। ইউনিক ইউনিক এই সমস্ত জিনিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হস্তশিল্প মেলায়, এবং নিজেদের হাতে বানানো না। ফাইবারের গ্লাসে, ফাইবার গ্লাস, আর এটা হচ্ছে ওয়েস্ট পেপার। এগুলো আপনি বানিয়েছেন? কাগজ আমার নিজের। হ্যাঁ নাকি? বাহ, এই দেখুন কাগজ দিয়ে বানানো। হ্যাঁ, কাগজ দিয়ে, এই যে এগুলো কাগজের তৈরি, তার উপর এত সুন্দর রং করা, বোঝাই যাচ্ছে না। এগুলো হচ্ছে ফাইবার গ্লাস। তাই নাকি? বাহ, এই দেখুন, এগুলো সব ফাইবার, এগুলো সব ফাইবার। আচ্ছা, ওগুলো ফাইবার। হ্যাঁ, বাহ, খুব ভালো। আপনি কোথা থেকে এসেছেন? দুর্গাপুর, মায়াবাজার। মায়াবাজার থেকে? আচ্ছা, খুব সুন্দর। আপনি বাড়িতেই বানান এগুলো? আমি বাড়িতে বানাই। এত ইউনিক এবং এত শিল্পী কিন্তু আছেন আমাদের দুর্গাপুরেও, জাস্ট ভাবা যায় না, এত ভালো ভালো জিনিস। প্রত্যেকটা প্রোডাক্টস আপনারা দেখছেন, যা যা দেখালাম সবই সত্যি ইউনিক, এবং এগুলোও আশ্চর্যকর। কাগজের এরকম মূর্তি বানানো যায়, বা ওয়াল, বা যাই ঘর সাজানোর এই সমস্ত জিনিসগুলো নিজের হাতে তৈরি করা যায়, এবং এত সুন্দর লাগে, জাস্ট ভাবা যায় না। চলুন, এখানেও দেখতে পাচ্ছি আরও পরপর অনেক স্টল আছে। তবে হ্যাঁ, এবারে লাইভটা শেষ করতে হবে, অনেকটা সময় হয়ে গেছে, আমরা অনেকক্ষণ এসেছি, আমাদের পরবর্তী একটা কাজ আছে, তো আমাদেরকে বেরোতে হবে। তবে হ্যাঁ, মেলাটা আপনারা আসুন, পুরোটাই দেখতে পাবেন। এখানেও তাই প্রচুর জিনিস, এখানে উলের দেখতে পাচ্ছেন স্টোল থেকে শুরু করে বিভিন্ন উলের বিভিন্ন সোয়েটার থেকে শুরু করে নানান ধরনের বাচ্চাদের ড্রেস আছে। এখানে ফাড়ের বিভিন্ন রকমের পুতুল আছে। দিদিরা প্রচুর জিনিস এনেছেন মেলাতে, আপনাদের আসার অপেক্ষা, আসতে হবে সবাইকে। আসুন, মেলাগুলো ঘুরে যান, খুব ভালো লাগবে, এনজয় করবেন সবাই। এখানেও জুয়েলারি আছে প্রচুর, নানান রকমের জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, ঝিনুকের নানান রকমের মূর্তি আছে, হ্যাঁ, আরও অনেক কিছু। আসুন, সামনে থেকে দেখলে খুব ভালো লাগবে। দুর্গাপুরের হস্তশিল্প মেলাতে নানা রকমের বড়িও আছে, তাই তো? হ্যাঁ, ইন্দিরা মহিলা সহায়ক দল থেকে নানা রকমের বড়ি, বিভিন্ন রকম স্ন্যাক্স, হ্যাঁ, যেমন বাদাম ছোলার প্যাকেট থেকে শুরু করে এই যে বড়ি বলছিলাম না, মুসুরির ডালের বড়ি, মটর ডালের বড়ি। হ্যাঁ, এটা মুসুরির ডালের বড়ি, এটা 25 টাকা প্যাকেট। এটা মটর ডালের বড়ি, এটাও 25 টাকা প্যাকেট। আর এটা হচ্ছে আমাদের দেশি পিউলি কলাইয়ের ডাল, ছোট্ট একমাত্র আমাদের মাঠে চাষ করা হয়, সেই পিউলি কলাইয়ের ডালের বড়ি। হ্যাঁ, এটা হচ্ছে 30 টাকা প্যাকেট। 30 টাকা? হ্যাঁ, এটা 30 টাকা প্যাকেট। এটা গহনা বড়ি। গহনা বড়ি, গহনা বড়ি, হ্যাঁ, এটা গহনা বড়ি। এই গহনা বড়ি হচ্ছে 10টা করে রয়েছে, এটা প্যাকেজিং করা। এগুলো গহনা বড়ি? হ্যাঁ, এটা 50 টাকা। 10টার দাম 50 টাকা? হ্যাঁ, আর হচ্ছে এই গহনা বড়ি 5টা করে রয়েছে। আমরা গহনা বড়ির বিভিন্ন রকম আইটেম করি, বিভিন্ন রকম কোয়ালিটি করি, যে যেরকম ভাবে মানে নেয় সেইভাবে কোয়ালিটি আমরা বানাই। আমার বিভিন্ন জায়গায় সাপ্লাই যায়, বিভিন্ন অফিস সাপ্লাই যায়, বিভিন্ন ক্যালকাটা, বিভিন্ন বড় বড় হোটেল, বড় বড় রেস্টুরেন্ট, বিভিন্ন, মানে আমি ওই ছোট ছোট দোকান এইগুলোতে দিই না। হ্যাঁ, ওনারা বিভিন্ন, আজ 20 বছরের উপরে আমার সাপ্লাই আছে। ওনারা গিয়ে ক্যামেরা করে আমার বাড়িতে, আমার ব্লকে, আমার জেলায় সমস্ত কিছু ওনারা গিয়ে সব দেখে এসছে বানানো। এ আমার মুখের কথা না, এটা আমার কাজ। আমার পূর্ব মেদিনীপুর
কেশবপুর জালপাই ইটামোগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা হ্যাঁ, আমি হচ্ছে জয়শ্রী গিরি, আমার গ্রুপের নাম হচ্ছে ইন্দিরা মহিলা স্বসহায়ক দল, আচ্ছা। আর আমার ব্লকের নাম হচ্ছে মহিষা দল। বাহ বাহ বাহ, দারুণ দারুণ জিনিস বানান আপনি। এবং এত এগুলো ভালো সব আমার হাতের বানানো। গহনাবড়ি সবাই বানাই না, হ্যাঁ। এবং দেখা আর যায় না খুব বেশি। আর হচ্ছে স্যার আমার হচ্ছে এখানে বাড়ির গরু ছিল, এই ঘি, টাটকা ঘি বানানো। ঘি কত হ্যাঁ। দাম আছে এটা? কতটা ওজনের ও আছে? 200-র কাছে, 180 টাকা দাম। কত ওজনের? 200 গ্রামের। 200 গ্রামের দাম হচ্ছে 180 টাকা। বাহ, একদম খাঁটি একদম ঘি বলছেন টাটকা, কিন্তু। একদম খাঁটি, টাটকা। একদম খাঁটি। বাহ, আর এই দুধটা রয়েছে, দুধ বানানো হয় চন্দন ধূপ। আমার, হ্যাঁ, দুনো চন্দন। আমার এসসিজি গ্রুপের মেয়েরাই, আমার 10 জন মেয়ে, হ্যাঁ 10 জন মিলে আমরা গ্রুপ করেছি। আচ্ছা। আমি গ্রুপের সম্পাদিকা। ওই গ্রুপের ধূপ আমি প্রত্যেকটা মেয়েকে যখন লোন দিই আগে জিজ্ঞেস করে নিই, বিজনেস করলে তবে আমি টাকা দিই, আমি আদার্স কোনো আউট ভাবে টাকা দিই না। আচ্ছা। নিয়ে উল্টো ভাবে খরচ করে নেবে, পরে লোন শোধ করতে পারবে না, তার আপনি জন্য আমি loan দিই দেন? না। আমি নিজেই লোন দিই। লোন হচ্ছে এসএইচজি মেয়েদের জন্য গ্রুপে আমাদের লোন দেওয়া হয়। ও আচ্ছা। হ্যাঁ, এটা সরকারি লোন, আচ্ছা। এইভাবে দেওয়া হয়। এর একটা ছাড় রয়েছে, আচ্ছা। কিন্তু ছাড় আমি লোন দেওয়ার আগে দেখে নিই তুমি যে business মেয়েরা করবেন কিনা। বিজনেসটা করছে কিনা। সত্যি স্বনির্ভর হওয়ার আমি জন্য করছেন হ্যাঁ, কিনা। এটা কিন্তু বাড়ি খাওয়ার জন্য আমরা টাকা দিচ্ছি না। একদম। আর এসএইচজি মেয়েদের স্বনির্ভর করার জন্য কিন্তু আপনার হচ্ছে টাকা নিয়ে উল্টো পাল্টা খরচ করে দেবে, পরে লোন শোধ করতে কত পারবে টাকা না। অবধি লোন নিতে পারে একজন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2 লাখ, 3 লাখ, 4 লাখ অব্দি দেওয়া যায়, 5 লাখ অব্দি হয় বিজনেস অনুপাতে। অনুপাতে। শুরু যখন হয় তখন 20 থেকে শুরু, তারপরে 25, তারপরে 40, তারপরে আচ্ছা। 1 লাখ, মানে বিজনেস অনুপাতে। অনুপাতে। হ্যাঁ, দেখলো কেউ বিজনেস করলো না, উল্টো টাকা নিয়ে উল্টো খরচ করে নিল না, তখন ব্যাংক কিন্তু চাপ দেবে। ঠিকই তো। কারণ এটা ব্যাংকিং টাকা, এটা আবার কোনো এসএইচজি সেলফ হেল্প গ্রুপের টাকা নয়। ঠিক। মেয়েরা টাকা নিচ্ছে ব্যাংকের সঙ্গে, ব্যাংক একটা মেয়েদের সঙ্গে কাজ করছে, যার ব্যাংক আমাদের একটা ইন্টারেস্ট নিচ্ছে ঠিকই কথা, কিন্তু আমাদের অনেক কম ইন্টারেস্ট নিচ্ছে। অন্যান্যদের যেমন বেশি ইন্টারেস্ট নিচ্ছে, আমাদের এসএইচজি মেয়েদের জন্য একটু কম ইন্টারেস্টের জন্য আমরা অনেক যাতে সুযোগ সবাই পাচ্ছি। স্বনির্ভর হতে পারে, আমরা সেই হ্যাঁ, জন্য আমরা একটা ভালো সুযোগটাও রাস্তা আছে পাচ্ছি। তার মানে। হ্যাঁ, আমরা হ্যাঁ, সুযোগটাও আপনাদের পাচ্ছি। আচ্ছা, ভালো লাগলো, অনেকে জানতে পারলেন। তো চাইলে অনেক বিজনেস করা যায়, সেটা পুরুষ হোক মহিলা হোক, সবার ক্ষেত্রে। এবং এই ধরনের জিনিস বানিয়েও কিন্তু অনেক কিছু করা যায়, তাই তো? একদম 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 করা যায় তো। বাড়িতে বসেই, কোনো বাইরে গিয়ে কোনো ছুটাছুটি করে কিচ্ছু না, বিজনেস নিজেরাই ধরতে পারবেন। কোয়ালিটি যদি ভালো বানানো হয়, আপনার বাড়িতে চলে যাবে পাইকার, একদম। আপনার বাড়িতে চলে যাবে সমস্ত বিভিন্ন অফিসাররা। হ্যাঁ, ঠিক ঠিক। যেমন আমার হয়েছে, আমার বাড়িতে গিয়ে, এটা আমার আমি একদম গর্ব নয় স্যার, এটা মানে বাড়িতে গিয়ে ক্যামেরা করে বানানো 2-3 ঘন্টা। আবার আমি কল্যাণীতে গেছিলাম, পূর্ব মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট, পাঞ্জাব ছিল, বাংলাদেশ ছিল, গুজরাট ছিল, দার্জিলিং ছিল, জলপাইগুড়ি ছিল, আপনার মহারাষ্ট্র ছিল, আর আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট। ওনাদের সঙ্গে কিন্তু বিভিন্ন ডিআরডিসি থেকে বিভিন্ন পিডি ছিল, মার্কেটিং ছিল, আদার্স কোনো বাইরে ছিল না, উল্টো পাল্টা। হ্যাঁ, এবার ওখানে গিয়ে ছিল যে গহনা বড়ির মানে বড়ির বিভিন্ন রকম আইটেমের উপর যে ভালো কোয়ালিটি দেখাতে পারবে তাকেই একমাত্র মেশিন গিফট করা হবে। ও, আপনি পেয়েছিলেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে ফার্স্ট আমি পেয়েছিলাম। হায়দ্রাবাদ থেকে স্যাররা এসেছিলেন, ওনারা কিন্তু বাংলা কথা বোঝে না, সবকিছু হিন্দি, থরলি ইংলিশ। হ্যাঁ, আমাকে বোর্ডে লিখে দিয়েছিল, ভেবেছিল যে মেয়েটা মনে হয় মানে আমাকে যে নিয়ে এসেছিল পূর্ব মেদিনীপুর থেকে, যে হয়তো মানে পারবে কি পারবে না, সব তো পিডি এসছে, ইনি একজন ভদ্রমহিলা মানে এসছেন, পারবে কি না, ওনারা তো থরলি ইংলিশ বলছে, হিন্দি বলছে, উনি পারবেন কি না, সব লিখে দিয়েছিল। আমাকে বলেছিল সব ইংলিশে বলতে হবে। হ্যাঁ, তাতে আমি বলেছিলাম, তাহলে লেখা ছিল, তাতে প্রথমে লেখা ছিল আমার নাম কি ইংলিশে, তারপর লেখা ছিল আমার কোয়ালিটি কি, তারপর লেখা ছিল আমি গ্রুপের আমার সত্যিকার গ্রুপ কি করি কিনা, তারপর লেখা ছিল আমার গ্রুপে আমি যে গ্রুপটা করেছি সেই গ্রুপের নাম কি, তারপরে লেখা ছিল পাই টু পাই একদম সিরিয়াল ভাবে, তারপর লেখা ছিল যে আমার গ্রুপের মানে কতজন মেম্বার, এবার আমি মেম্বারের, তারপরে লেখা ছিল আমি মেম্বারের কি, সম্পাদিকা না কোষাধ্যক্ষ না সভানেত্রী, এই ইংলিশে সব লেখা ছিল, সবগুলো আনসার দিয়েছিলাম। যার জন্য ওনার ছিল হায়দ্রাবাদের 2 জন ছিল, মতিলাল রহমান আর একজন স্যার, 2 জনই ছিলেন। ওনারা দেখেছিলেন যে আমি মুখে যেভাবে বলছি, ওনারা আমার চেক করার জন্য একদম ছিল ভোর 3 মানে আমি 3টা থেকে উঠে
ডাল বেটেছি মার্কেট থেকে ডাল নিয়ে এসেছি, আমি তো জানি না যে আমাকে বানাতে হবে, আমি কি করে জানবো? জাস্ট আমার ব্যাগে একটা এরকম ল্যাম্পের মুখ ছিল। হ্যাঁ, ওনারা কি করেছিলেন সেই মানে কল্যাণীতে SIPRDতে ওইখানেই ট্রেনিংটা হয়েছিল, ট্রেনিং সেন্টার। আচ্ছা, ওইখানেই সমস্ত ট্রেনাররা মানে বাইরের ট্রেনাররা এসেছিলেন, বিভিন্ন স্যাররা এসেছিলেন, ওনাদের সঙ্গে ওনারা বসে আমার সকালবেলা 6টার সময় ওনারা সমস্ত ক্যামেরা করে সব আমার বানানা দেখছে আমি বাড়ছি কিসে, আমি সিলাই বেটেছি। আর SIPRDতে সমস্ত ওরা থালা দিয়েছিল, পেতলের থালা, তার মধ্যে সমস্ত প্রস্তুত দিয়ে সব ডিজাইন বানিয়েছি। সেই ডিজাইন দেখে, সেই কোয়ালিটি দেখে ওনারা সমস্ত ছাদে দিলেন, সেই শুকনো মালগুলো ওনারাই নিলেন, ওনারা ভেজেও খেলেন কোয়ালিটি ভালো বলে। আর পূর্ব মিদনাপুর থেকে আমাকেই জয়শ্রী গিফট হিসেবে ওই মানে 16 লাখ টাকার মেশিনটা আমাকেই গিফট করলো। 16 লাখ টাকা, 16 লাখ টাকা এখনো আছে আমার ব্লকে, মহিষাদল ব্লক। হ্যাঁ, এখনো ব্লকে আছে। আচ্ছা, ওই মেশিনটা আমি গিফট পেয়েছিলাম। এবং সত্যি এই ধরনের প্রতিভাগুলো আমরা জানি না কোথায় কে মানে কে কি পারেন জানি না, এগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। এই সমস্ত মেলাগুলোতে তাদেরকে দেখতেও পাচ্ছি, খুব ভালো লাগছে। এবং তাদের আর এইগুলো আমার সব হাতের, একদম সব খুব ভালো। ধন্যবাদ, আরো অনেক শুভেচ্ছা রইলো আপনাকে, এভাবে এগিয়ে যান। তো আপনারা বুঝতেই পারছেন কত দামি দামি সব শিল্পীরা এসছেন বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদ, কেউ মেদিনীপুর, কেউ বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে, এবং তারা সত্যি গুণী, সবাই গুণী। এখানে দেখুন, এখানে অনেক মাদুর আছে, মাদুর কাঠির তৈরি, অনেকেই কমেন্টস করছেন। থ্যাংক ইউ যারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আরও অনেক শপ এখানে পরপর আছে মাদুরের। দেখতে পাবে সম্ভার। কোথাকার আপনি? পূর্ব মেদিনীপুর থেকে নানান ধরনের ফোল্ডিং মাদুর আছে, খুব সুন্দর সুন্দর, অসাধারণ। এবং বিভিন্ন ছোট বড় আসনও আছে। আচ্ছা, তো দেখছেন যারা, আসুন, এখানে কিন্তু নানান ধরনের মাদুরও আপনারা পেয়ে যাচ্ছে। আপনারা আসুন, তাহলে আরও ভালোভাবে সফল হবে। পরবর্তী সময়ে আরও বেড়াতে হবে, তখন ওনারা আরও আগ্রহ নিয়ে আসতে পারবেন এই সমস্ত সুন্দর সুন্দর ইউনিক সমস্ত জিনিসপত্র নিয়ে। এই জিনিসগুলো আমরা আমাদের এখানে পাই না। বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার মানুষেরা এসেছেন, তারা ওখানেই সেই বিখ্যাত জিনিসগুলো ওখানেই বিখ্যাত, কিন্তু এখানে আমরা পাই না খুঁজেও। সেই বিখ্যাত জিনিসগুলো এনেছেন দুর্গাপুরে। তো সকলে আসুন, ঘুরুন, ভালো লাগবে। দুর্গাপুর হাট, পলাশডিয়া, সবাই জানেন, আলাদা করে বলার কিছু নেই। তো সবাই আসুন, মেলাটাকে সফল করে তুলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন অবশ্যই শেয়ার করুন, অনেক শেয়ার করুন। যারা আসতেও পারবেন না তারা অ্যাটলিস্ট শেয়ার করে দিন, যাতে বাকিরা আসতে পারেন। ঠিক আছে, প্লিজ আসুন, পেজটাকে ফলো করতে ভুলবেন না। এখনকার মতো লাইভটা শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে শীঘ্রই দেখা হবে। বাই।